হ্যালো, এইচটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট নাম্বার 18 নিয়ে ডিটেইলড অ্যানালিসিস করব। এর আগে 1 থেকে 17 নাম্বার প্র্যাকটিস সেটের অ্যানালিসিস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, অথবা তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমাদের খুঁজতে কোনো রকম অসুবিধা হবে না। আমি আজকে যে প্র্যাকটিস সেটটা সোর্সের যদি কথা বলি, এটা হচ্ছে ক্র্যাক লিলারয়ের যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেখান থেকে আমি নিয়েছি। আর তোমরা সকলেই জানো ক্র্যাক লিলারয় বইটা কতটা গুরুত্বপূর্ণ। আমি এই জন্যই দিচ্ছি, তোমরা যারা ক্র্যাক লিলারয় থেকে প্র্যাকটিস সেট দিচ্ছ তোমরা বুঝতে পারবে তোমাদের এই প্র্যাকটিস সেটে যেরকম ধরো তোমাদের এখানে 85-র মধ্যে তোমাদের যদি এভারেজ মার্কস 55 আসছে বা 60 আসে, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে মেইনস যখন তোমার ডাব্লিউপি বোর্ডের যে এক্সামটা হবে সেখানে কিন্তু তোমাদের মার্কস 1-2 নম্বর এদিক ওদিক হবে। কারণ আমি নিজে কিন্তু এক্সপিরিয়েন্স করেছি, তোমাদের এই বইয়ে স্ট্যান্ডার্ড এরকমই মেনটেন করে যে এখানে তুমি যেরকম এভারেজ নাম্বার পাবে সেটাই কিন্তু তোমরা পিআরবির যে অফিসিয়াল তোমাদের পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু তোমাদের নাম্বার সেম ওই রকমই আসবে। হয়তো 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে, তার চেয়ে কিন্তু বেশি ফারাক হবে না, এটা কিন্তু তোমরা মিলিয়ে দিতে পারো। ওকে, তাই জন্য কিন্তু আমি এই বইটাকে এতটা পরিমাণে গুরুত্ব দিয়ে আমি কিন্তু চ্যানেলে পার্সোনালি কিন্তু আমি টোটাল বইটা সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার কিন্তু আমি দায়িত্ব নিয়েছি এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ করিয়েও দেবো। ওকে, তো চলো, তোমরা যারা আজকে চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখন ভিডিওটা দেখছো তারা কিন্তু বেশি বেশি করে ভিডিও একটু শেয়ার করে দাও, আর অবশ্যই লাইকটা আমি কাম্য করি, তো লাইকটা তোমরা করে দেবে। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিচ্ছি আজকে। 1 নম্বর প্রবলেম দেখো কি রয়েছে, সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমান ভারতে তুষার চিতার সংখ্যা কতগুলো। ওকে, দেখো তোমাদের এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে তোমাদের, সেটা হয়ে যাবে রাইট আনসার 718। এখানে তোমার একটা মনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন রাজ্যে তুষার চিতা দেখতে পাওয়া যায়। তো চলো আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখে নিচ্ছি। দেখো ভারতে তুষার চিতা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় জম্মু ও কাশ্মীর, ওকে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এইসব রাজ্যে কিন্তু তুষার চিতা দেখতে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বেশি কোথা দেখতে পাওয়া যায় এটা মনে রাখবে যে লাদাখে কিন্তু সবচেয়ে বেশি তুষার চিতা দেখতে পাওয়া যায়। তার মানে যদি তোমাদের প্রশ্ন চলে আসে যে কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বলো তো তুষার চিতার সংখ্যা সর্বাধিক, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রাইট আনসার হয়ে যাবে লাদাখ। এবং তোমাদের ডেটাটাও কিন্তু মনে রাখতে হবে 718। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডেটা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। ফাইন্ড দ্য কারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। তোমাদের কিন্তু এখানে ফাইন্ড দ্য ইনকারেক্ট পার্ট, এবার তোমাদের কোন জায়গাতে ভুল রয়েছে সেটা কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার দেখো দেয়ার শ্যাল বি আ কমপ্লিট ব্যান, মানে কমপ্লিট ব্যান হয়ে যাওয়া উচিত। কি ব্যান হয়ে যাওয়া উচিত? দ্য ইউজ অফ সিনথেটিক কালার। সিনথেটিক কালার তোমরা সকলেই জানো, ফর পেইন্টিং অফ আইডল পেইন্টিং এর জন্য সিনথেটিক কালারের যে ইউজ সেটা কিন্তু কমপ্লিটলি ব্যান বা বন্ধ হয়ে যাওয়া উচিত। কেন? তোমরা জানো সিনথেটিক কালার কিন্তু জলের সংস্পর্শে আসলে কিন্তু সেটা কিন্তু ফেড হয়ে যায় বা বলতে পারি গলে যায় বা রংটা ছেড়ে দেয়। ওকে, তো দ্যাট ওয়ার্ক রিকোয়ার ইমার্শন। তো এখানে তোমাকে বুঝতে হবে এই জায়গাটাতে ভুল রয়েছে, দ্যাট ওয়ার্ক রিকোয়ারটা হয়ে যাবে হচ্ছে দ্যাট মেলস মেলস ডিউরিং ইমার্শনটা রয়েছে। তাহলে আমাদের কোন পার্টটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, কোন পার্টটা আমি চেঞ্জ করলাম, দেখো এই পার্টটা শুধু হয়েছে দ্যাট ওয়ার্ক রিকোয়ারটা দরকার নেই, ওয়ার্ক রিকোয়ার যায় কি চলে আসবে বলো, যে মেলস ডিউরিং ইমার্শন। ওকে, তাহলে ওই যে যখন জলের সংস্পর্শে আসবে সেটা কিন্তু গলে যায় বা রং ছেড়ে দেয়, তাই জন্য তোমাদের এই পার্টটাতে ভুল হচ্ছে পার্ট 4, এবং পার্ট 4 মানে হচ্ছে অপশন নাম্বার দেখো সি তে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% কিন্তু হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে হিসাব করে। দেখো এই টাইপের অঙ্কটা আমরা একটা সিঙ্গেল মেথডে কিন্তু সলভ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড তোমাদেরকে শেখাবো। দেখো এই টাইপের যাবতীয় যা প্রবলেম রয়েছে প্রত্যেকটা প্রবলেমের জন্য কিন্তু এই মেথডটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো সেই মেথডটা আমি নাম লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো সাকসেসিভ চেঞ্জ। আমি সাকসেসিভ চেঞ্জ কেন বলছি বলতো, দেখো একবার বাড়ছে একবার কমছে, অথবা একবার বাড়ছে আরেকবার বাড়ছে, একবার বাড়ছে একবার কমছে, একবার কমছে একবার বাড়ছে, যাই হোক না কেন পরপর দুইবার যদি এই পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে তাহলে কিন্তু আমরা এই সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো এই সূত্রটা দিয়ে কিন্তু তোমাদের আয়তক্ষেত্র থাক, বর্গক্ষেত্র থাক, ত্রিভুজ থাক, বৃত্ত থাক, যাবতীয় যা তোমাদের প্রবলেম হয় এই যে বাড়া কমার, সেটা কিন্তু তোমাদের এই মানে এই মেথডটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো দেখে নাও, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি ডিভাইড বাই 100।
ওকে, এবার তোমাদের মনে রাখতে হবে প্লাস সাইন আমরা কখন ইউজ করব, যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো প্লাস সাইন, এবং যদি হ্রাস পায় বা কমে যায় সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো মাইনাস সাইন। এটা আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি সলভ করতে চাই, দেখো প্রথমে কি হয়েছে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলো, তাই তো? তাহলে আমরা কি করবো, বৃদ্ধি পেয়েছে তাই +15, ওকে। এবং প্রস্থ 15% হ্রাস পেয়েছে মানে কমেছে, তাই -15, ওকে। এবার দেখো প্লাসে মাইনাসে মানে প্রথম প্লাস এবং পরে মাইনাসটাকে গুণ করবো পরস্পরকে, প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, এই প্লাস এবং মাইনাসকে গুণ করে যেটা পাবো মাইনাস, এটা আমরা মাঝখানে বা মিডিলে বসিয়ে দেবো। বুঝতে পারলে? এই সাইনটা আমরা কোথা থেকে পেলাম, প্রথমে প্লাস এবং মাইনাসকে গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এবার কি করবো, a ইন্টু বি মানে 15 গুণ 15 ডিভাইড বাই কত বলো, 100, ওকে। এবার দেখো তোমরা এই +15 এবং -15 তো এখানে কেটে যাচ্ছে, আর এখানে কি থাকছে বলো, উপরে থাকছে 15, কত হচ্ছে বলো, 5 5 25, 2 অক্ষে 2 মানে 225, নিচে হচ্ছে 100। তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, দেখো 225 এখানে লিখে নাও, 2 2 5, নিচে কি রয়েছে 100, 100 মধ্যে কয়টা শূন্য, দুটো শূন্য, তাই আমরা 2 ঘর আগে কিন্তু দশমিক দিই, মানে 2.5% আমার আগে কিন্তু একটা মাইনাস হবে, ওকে। কারণ দেখো এখানে মাইনাস, এই যে মাইনাসটা রয়েছে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে এত পার্সেন্ট। এবার মাইনাস সাইন এসছে, তার মানে মাইনাস মানে কি বলে দিলাম তোমাদের, হ্রাস পাবে, তাহলে অ্যান্সারটা হবে হ্রাস। যদি অ্যান্সারটা পজিটিভ আসতো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম বৃদ্ধি পাবে। এবার -2.25 তো অ্যান্সারে নেই, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 2.1/4%, এটা কিন্তু আমরা এখানে লিখতে পাচ্ছি। তাহলে এটা অ্যান্সার তোমাদের দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে যে 2.1/4% হ্রাস পেয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 4, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড় এবং 10% শিক্ষার্থী কিন্তু লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, ওকে। এবার দেখো কি বলেছে, 5% শিক্ষার্থী তিনটিতে নাম দেয়, তিনটের মধ্যে 5% থাকবে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি হিসাব করি, ওকে। এবার প্রথমে আমি 100 মিটার দৌড়ে হিসাব করে দেখি। 100 মিটার দৌড়ে, এক সেকেন্ড, 100 মিটার দৌড়ে কত পার্সেন্ট বলেছে, 20%, এবং 5% উভয়ে, তার মানে এখান থেকে 5% আমরা মাইনাস করবো, কারণ এটার মধ্যে উভয়টা ধরা ছিল। 5% মাইনাস করলে আমাদের হয়ে যাবে 15%, তাহলে 100 মিটার দৌড়ে পার্টিসিপেট করেছে 15%, এটুকু ক্লিয়ার। এই 5% কেন মাইনাস করলাম, কারণ বলেছে প্রত্যেকটার মধ্যে 5% রয়েছে, তাহলে প্রত্যেকটা মানে এখান থেকে বাদ চলে যাবে। এবার দেখো 200 মিটার বলেছে, 200 মিটার কি বলেছে, দেখো 200 মিটার বলেছে 15%। সিমিলার ভাবে এখানে 50% 5% মাইনাস করে দেবো, কারণ এটা উভয় বিষয়ে বাদ ছিল, তিনটেতেই ছিল, উভয় না সরি তিনটেতেই ছিল, তাহলে এখানে হয়ে যাবে 10%। এবার শেষে কি বলছে দেখো, লং জাম্প, ওকে। আমি শুধু লং লিখে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। লং জাম্পে কি বলেছে 10%, এখানেও সিমিলার ভাবে 10%, এখান থেকে মাইনাস করে দেবো 5% কে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত, 5%, ওকে। এবার টোটাল আমরা পেলাম পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণ করেছিল, ওকে, মানে পার্টিসিপেন্ট ঠিক কত আসছে, দেখো 15 আর 10 25 30 আসছে। কিন্তু দেখো উভয় বিষয়ে মানে তিনটের মধ্যে 5% যেটা আমি বাদ দিয়ে দিয়েছি অলরেডি। এবার দেখো যেহেতু বাদ দিয়ে দিয়েছি, এবার এখানে আমরা আরো 5% অ্যাড করে দেবো, কারণ যেটা আমি প্রত্যেকের মানে কাছ থেকে বাদ দিয়ে দিচ্ছিলাম সেটা বাদ দেওয়ার তো কোনো দরকার নেই, কারণ আমি আগেই বাদ দিয়ে দিয়েছি এখানে দেখো 5% করে, তাহলে এটা আমরা আবার অ্যাড করে দেবো। তাহলে 35% হয়ে গেল আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল। তারা নন পার্টিসিপেন্ট করা হবে, নন পার্টিসিপেন্ট আমি নন শুধু লিখছি, যারা পার্টিসিপেট করেনি তারা 65% হয়ে যাবে। আর টোটাল কত ছিল আমি একটু ছোট করে দিচ্ছি, দাঁড়াও। টোটাল কত ছিল 100%, এনটা আমার এখানে চলে আসছে, দাঁড়াও এক সেকেন্ড, এখানে আরেকবার এনটা লিখে দিচ্ছি, ওকে। তার টোটাল তো 100% আমরা জানি, তাই তো? আর 100% এর ভ্যালু কত দেওয়া যাচ্ছে দেখো, 780, কত দেওয়া যাচ্ছে 780। এবার বলেছে কি যে কোনটার নাম দেয়নি, নাম নেই 65%, তাহলে 65% ভ্যালু বের করতে বলেছে আমাদেরকে, 100 গুণ 65, তাই তো? চলো বের করে নিচ্ছি, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, 5 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 5 দিয়ে 5 অক্ষে 5, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে দেখো 3 2 6, 8 9 2 18, 39 13,
3 নং 27, শেষে 7 রয়েছে, 7 কোথায় রয়েছে, একটাতে রয়েছে অপশন নাম্বার সি তে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, দেখো আমি কি করলাম যে ইউনিট 9 এবং 3 কে গুণ 3 নং 27, আমার শেষে আমি বুঝতে পারলাম 7 আসবে, এবং শেষে 7 দেখো একটা অপশন রয়েছে 507, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে যে কাজরি বা কাজরি লোকসঙ্গীতটি কোন রাজ্যের, এটা তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার দেখো 6 কি বলেছে, ভুল বা বেমানান সংখ্যাটি নির্বাচন করুন। দেখো এখানে তোমাদের আমি টার্মটা একবার তুলে নিচ্ছি, 36, 54, ওকে, 18, 27, 9, 13.5 এবং রয়েছে 5। এবার তোমরা যদি ভালো করে দেখো, খুব ইজিলি তোমরা দেখতে পাবে 36 থেকে আমরা একটা ঘর ফাঁকা দিলে 18 কি করে এসেছি, দেখো আমরা এখানে ভাগ করেছি কত দিয়ে, 2 দিয়ে। বা 54 থেকে যদি আমি 87 আসি, দেখো এখানে আমরা ভাগ করছি কত দিয়ে, 2 দিয়ে। এবার 18 থেকে যদি আমি 9 আসি, দেখো এখানে আমরা ভাগ করছি কত দিয়ে, 2 দিয়ে। কিন্তু 9 থেকে যদি আমরা এটা দেখো 27 থেকে আমি 13.5 কি করে এসেছি, ভাগ করেছি 2 দিয়ে। কিন্তু 9 থেকে আমি যদি 2 ভাগ করি, আসা হচ্ছে 4.5, কিন্তু আসছে এখানে কত বলো, 5 এসছে। তাহলে 5 তো হওয়া উচিত, এখানে হওয়া উচিত কত, 4.5, কিন্তু রয়েছে 5, তাহলে এই টার্মটা তোমার ভুল রয়েছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এটা রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো যদি নীল মানে সবুজ, সবুজ মানে কালো, কালো মানে সাদা, সাদা মানে লাল, লাল মানে বাদামি হয়, তবে পোস্ট বক্সের রং কি? তোমরা জানো পোস্ট বক্সের রং কি হয়, পোস্ট বক্সের রং কিন্তু হয়ে যায় রেড বা লাল। কি হয়ে যায় বলো, লাল। আর আমরা জাস্ট এই টাইপের রিজনিং এ 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। দেখো লাল রংকে কি বলা আছে, দেখো লাল মানে বলা আছে বাদামি, দেখেন লালকে কি বলা আছে, দেখো বাদামি, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি, বাদামি, রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। যেহেতু লাল পোস্ট বক্সের রং হয় এবং পোস্ট বক্স মানে লালকে এখানে কি বলা হচ্ছে, বাদামি, তাহলে পোস্ট বক্সের রং এখানে বাদামি হয়ে যাবে। ওকে, একদম সিম্পল। দেখো এবার নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার দেখো 8 কি বলেছে যে নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করুন। দেখো এখানে তোমাদের এটা রিজনিং রয়েছে, তোমরা ভালো করে খেয়াল করো, উপর থেকে নিচে আসো তো, দেখো 10 আর 20 রয়েছে, তো 10 এবং 20 কে যোগ করে দাও, 10 প্লাস 20 কত হচ্ছে বলো, 30 হচ্ছে। এবার 30 এর সাথে এমন কি করলে 22 আসা যায়, আমি দেখলাম 30 থেকে যদি আমি 8 কে মাইনাস করি, কত হচ্ছে দেখো 22 আসা যাচ্ছে। সেকেন্ড দেখো আমি 12 18 কে যোগ করে দিচ্ছি, 12 প্লাস 18 এখানে হয়ে যাচ্ছে 30। 30 থেকে 24 আসবো কি করে, দেখতে পাচ্ছি আমি যদি 6 মাইনাস করি কত হচ্ছে 24। ওকে, এবার দেখি 14 এবং 16, 14 প্লাস 16 এখানে কত হচ্ছে হলো 30। এবার আমি দেখতে পাচ্ছি প্রথমে 8 বিয়োগ করেছি, পরে 6, তাহলে এখানে কত হয়ে যাবে বলো, 4 বিয়োগ করবো, তো হয়ে যাবে কত 26। আচ্ছা অপশনে 26, দেখো অপশন নাম্বার ডি তে কিন্তু রয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার। তাহলে নাম্বার দেখো কি রয়েছে, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। দেখো সারপ্রাইজ কে তোমরা সকলেই জানো, কিভাবে এখানে হোয়াট হবে, আমরা কি বলি হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ বলি তো, তাহলে এখানে সারপ্রাইজকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, যে হোয়াট দ্বারা। ওকে, মানে ইন্টারজেকশন কোনটা হবে হোয়াট। আর ব্র্যাভোটা আমরা কি বলি, কাউকে আমরা শাবাশি দিচ্ছি, ব্র্যাভো, ওয়েল ডান। ওকে, অ্যালার্ট আমরা জানো হতাশাকে প্রকাশ করা হয়। আর হুডরে, দেখো নরমালি আমাদের কোনো ম্যাচ জিতে যায়, হুডরে উই ওয়ান দ্য ম্যাচ। ওকে, এরকম করে আমরা কিন্তু বলতে পারি যে হুডরে বলতে পারি আমরা এক্সাইটমেন্ট বা আমরা জিতে গিয়েছি কোনো কিছু, সেই ক্ষেত্রে আমরা হুডরে ইউজ করতে পারি। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে অপশন নাম্বার সি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো কি বলেছে, 17.443 এবং 29.657 এর যোগফল, মানে এই দুটোর যোগফল, এবং 13.687 এবং 18.548 এর যোগফল কত থেকে কত বেশি। আচ্ছা এই দুটোর যোগফলের থেকে কত বেশি, আচ্ছা যোগ করে নাও, 17.443 এটার সাথে যোগ করতে হবে 29.657, এটাকে যোগ করতে হবে এবং এটাকে যোগ করতে হবে 13.687, আর রয়েছে 18.548। ওকে, এটা আমরা যোগ করতে বলেছে, যোগ করো। 7 3 10 0 হাতে 1, 5 9 10 0 হাতে 1, 6 10 11 1 হাতে হচ্ছে 1। ওকে, 9 আর 7 হচ্ছে 16, 16 আর হাতে 1 ছিল, 17 7 হাতে 1, মানে 47.100। হচ্ছে দেখি 7 আর 8 কত হচ্ছে 15 5 হাতে হচ্ছে 1, 8 4 12 13 3 হাতে 1। ওকে, 5 6 হচ্ছে 11, 12 2 হাতে হচ্ছে 1,
8 3 হচ্ছে 11, 12 2 হাতে 1 মানে 32। এবার এটার থেকে এটাকে মাইনাস করতে বলেছে, এবার এটার থেকে আমি এটাকে মাইনাস করব। 32.235 মাইনাস করো। 5 হাতে 10 মিলাতে 5, 4 এখানে 6, 65 কোথায় রয়েছে? 65 একটাতে রয়েছে, আমরা করবোই না, অপশন সি পেয়ে গেছি। ওকে, 65 দিয়ে একটাইতে রয়েছে, তাহলে আমরা কেন এগোবো? আর এটা আনসার যাবে অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 6টি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে, 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারে? ভেরি ইম্পর্টেন্ট, টাইম এন্ড ওয়ার্কের বেসিক এটা তোমাদের সূত্র সকলেই জানো। M1 D1 T1 by W1 that is equal M2 D2 T2 by W2 হয়, এটা সকলেই জানো, জাস্ট তোমরা অ্যাপ্লাই করে দাও। 6টি গরু রয়েছে, তাহলে M মানে হচ্ছে কতগুলো রয়েছে? 6টি গরু। ওকে, 25 দিন, ডেটা বলা আছে 25। ওকে, আর কাজ কি বলা আছে? 12 হেক্টর, তো কাজটা নিচে হয়ে যাবে। এবং 10টি গরু, তাহলে এখানে 10, 20 দিন, ডেটা উপরে, কত হেক্টর জমি, তাহলে এখানে এটাকে আমি W2 লিখে নিচ্ছি। W2 ভ্যালু বের করতে হবে আমাদের এখান থেকে, বের করে নাও। 5 দিয়ে দিন আমরা কাটে 1 সেকেন্ড। এখানে আমরা প্রথমে কাজ করতে পারি, এই 6 দিয়ে তো আমরা 12 কে কেটে দিতে পারি। 6 দিয়ে কাটলে 6 দুগুণ এখানে 12। আচ্ছা, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10। এই 5 দিয়ে যদি 20 কে 4 5 20, মানে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তোমার W2 এর মান পেলাম কত? দেখো 16। কত ইজিলি চলে এলো, তাহলে অপশন নাম্বার দেখো সিতে পেয়ে গেছি আমরা যে 16 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার। আকবর নামাকে লিখেছেন, এটা সকলেই জানো, কি হবে? আবুল ফজল। ওকে, চলো নেক্সট। মহেশকে দেখিয়ে রাধা বলল, তাহলে এখানে মনে করছে আমরা মহেশ রয়েছে, মহেশকে দেখিয়ে দিল, কে দেখালো বলো? এখানে রাধা রয়েছে। রাধা মহেশকে আঙুল দিয়ে দেখিয়ে বলে দিল, এই যে মহেশকে তোমরা দেখতে পাচ্ছ, মহেশ কি বলেছে? কার বোন, মানে মহেশের যে বোন রয়েছে, মহেশের বোন আমার মায়ের, মানে রাধার যে মা রয়েছে, রাধার মায়ের একমাত্র কন্যা, মায়ের একমাত্র কন্যা, মায়ের একমাত্র কন্যা, বলো মায়ের একমাত্র কন্যা, আমার মায়ের একমাত্র কন্যা আমার কি হবে? বোন হবে, তাই তো? এবার দেখো, তাহলে এইখানে মায়ের একমাত্র কন্যা মানে এই যে দেখো একমাত্র কন্যা মানে এইটাই তো, রাধাই তো এটা হয়ে যাবে না, বোনটাই তো রাধা হয়ে যাবে, কারণ আমার মায়ের একমাত্র পুত্র কি হবে? আমি তো হবো, আর রাধার মায়ের একমাত্র কন্যা রাধাই হবে, তাহলে এটা কি হয়ে যাবে? এই বোনটাই হচ্ছে রাধা। কার বোন? মহেশের বোন। তাই কি হচ্ছে? মহেশের সঙ্গে রাধার কি সম্পর্ক? রাধা কি হয়ে যাবে? বোন হয়ে যাবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু রাইট। মহেশের সঙ্গে রাধার কি সম্পর্ক? মহেশের বোন হচ্ছে, তাহলে অপশন নাম্বার ডি। ওকে, বোঝাতে পেরেছি? চলো তখন দেখে নেবো নেক্সট কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ভার্ব। দ্য থিফ ড্যাশ বিফোর দ্য পুলিশ স্টেশন। মনে রাখবে, পাস্ট টেন্সের যদি দুটো কাজকে বোঝায়, যে কাজটা আগে হবে তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, এবং পরের কাজটার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু বা সিম্পল পাস্ট আমরা ইউজ করবো। এখানে ফার্স্ট কাজ দ্য থিফ কি পালিয়ে গেল, পুলিশ আসার আগে, তাহলে চোরগুলো পালিয়ে গেল, এই কাজটা প্রথমে হয়েছে, তার জন্য আমরা ইউজ করবো পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কোথায় লাগবে? দেখো পাস্ট হ্যাভ এসকেপড হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম অপশন নাম্বার এ। দেখো এই কোশ্চেনটা আমরা কি করে করব, দেখো কি বলা যায়। টিআরই কে দেওয়া আছে 8345, ফ্যামিলি কে দেওয়া আছে 209175, তাহলে রিয়েলিটি কি? একদম সোজা প্রবলেম, এটা একদমই সোজা। দেখো প্রথমে আমরা রিয়েলিটি কে লিখবো, তো আমি লিখে নিচ্ছি আর ই এ এল আই টি ওয়াই, রিয়েলিটি। ওকে, আর এর জন্য একটা কোড হবে, ই এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে, এল এর জন্য একটা, আই এর জন্য একটা, টি এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা। দেখো এবার প্রথমে আমরা আর চাই। এবার দেখো আর এখানে 2 নম্বর রয়েছে, তাহলে এখানকার 2 নম্বর হয়ে যাবে 3, আর এর জন্য তার হয়ে যাবে 3। ওকে, এবার দেখো কি বলছে, ই এর জন্য দেখো এখানে 3 নম্বর রয়েছে, তাহলে ই এর জন্য হয়ে যাবে 4, হয়ে যাবে 4। ওকে, এবার দেখো এ চাই। এবার এ তো এখানে আছে 2 নম্বরে, তাহলে এখানকার 2 নম্বরটা হবে 0, 3 4 0, 3 4 0 কয়টা রয়েছে? অপশন দুটো রয়েছে, আর করে নিচ্ছি দাঁড়াও। তারপর হচ্ছে এল, এল কোথায় রয়েছে? দেখো এল রয়েছে যে এখানে 2 নম্বর, শেষের 2 নম্বরটা মানে 7, তাহলে এখানে যাবে 7। 3 4 0 7 কোথায় রয়েছে? 3 4 0 7 এক জায়গাতেই রয়েছে, অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট। এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারো, আমি যদি তোমাদের কমপ্লিট করে দিই। তাহলে এবার দেখো আই এর জন্য কি রয়েছে? আই 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 এখানে রয়েছে, দেখো এখানে শেষের 3 নাম্বার মানে 1। ওকে, এবার হচ্ছে টি, টি এর মানে প্রথমে 8টা হয়ে যাচ্ছে টি এর জন্য, তাহলে হয়ে যাবে এখানে 8। ওকে, আর ওয়াই, ওয়াই কোথায় রয়েছে? দেখো ওয়াই রয়েছে হচ্ছে শেষের 5টা, ওয়াই মানে হচ্ছে শেষের 5। ওকে,
এগুলো তোমরা করতে পারো, বাট তোমাদের এতক্ষণ করার কি দরকার? যখনই তুমি হিন্টস পেয়ে যাবে যে এই অ্যান্সারটা হতে পারে, তখন তোমার সাথে সাথে সেটা ঠিক করে দেবে, কারণ তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুবই ম্যাটার করে। ওকে, তোমাদের কিন্তু একদম সলিউশন কেউ তোমার রাফ খাতা কেউ দেখতে চাইবে না, তুমি জাস্ট ওই মানে কোনটা এনকোড করছো সেটাই কিন্তু দেখবে। তাই যখনই তোমরা পেয়ে যাবে যে এই অপশনটা হতে পারে, তখন কিন্তু আমাদের আর অঙ্কটা রাফ খাতা আমাদের কমপ্লিট করা দরকার। যখন হিন্টস পেয়ে যাবে এটা অ্যান্সার হতে পারে, তখন কিন্তু আমরা সাথে সাথে এনকোড করে দেবো, টাইম ওয়েস্ট করবো না। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। জার্মান সিলভারের পরিমাণ কত শতাংশ থাকে? ওকে, জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকেই না, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার সি 0%, যেহেতু থাকেই না। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো জার্মান সিলভার কপার, জিঙ্ক এবং নিকেলের মিশ্রণকে জার্মান সিলভার বলা হয়। এটা সিলভার থাকে না, সিলভার যেহেতু থাকে না তাহলে কত পার্সেন্ট হবে? 0% হবে, থাকেই তো না, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট। দেখো খুব কনফিউজিং, কিন্তু দেখো নামের মধ্যে মনে হবে নাম জার্মান সিলভার দিয়ে মনে হচ্ছে এখানে থাকে, কিন্তু এখানে নামের মধ্যে আছে কিন্তু ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি নেই, তো এটা মাথায় রাখতে হবে। ট্রিকি কোশ্চেন গেল এটা। দেখো 10,000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 237 দ্বারা বিভাজ্য হবে? ওকে, সিম্পল, 237 দ্বারা বিভাজ্য আছে, 237 দিয়ে ভাগ করে দাও 10,000-কে। 10, 1, 2, 3, কত দিয়ে যাবে বলো? 4, 4 দিয়ে যাবে হয়তো, দেখে নিচ্ছি। 4 সাথে 28-এর 8, ওকে, হাতে 2, 3 12 আর 2 14, 4 হাতে হচ্ছে 1, 4 8, 948। ওকে, তাহলে এখানে যাবে 52, এটা শূন্য নামিয়ে দাও, 520, এটা যাচ্ছে তো 2 দিয়ে, তাই তো? 2 দিয়ে দেখো 7 2 14, 4 হাতে হচ্ছে 1, 3 2 6, এখানে 7, 2 2 4, 474, মানে এখানে হচ্ছে দেখো 4 আছে 10 মিনিটে, এখানে 6, এখানে হচ্ছে তোমার 8 8 আর 12 মিনিটে কত? 4, 46। ওকে, শূন্য মিলে 46। এবার 46 আমার আছে, এবার আমার 46টাকে 237 বানাতে হবে, তাহলে কত যোগ করতে হবে? 237 থেকে 46কে মাইনাস করে দাও, 237 মাইনাস 46 করে দাও। 6 আছে 7 মিনিটে, এখানে হচ্ছে 1 1 দিয়ে অপশন একটাই রয়েছে, এখানেও করতে পারো। আর 4 আছে 3 মিলাতে কত? 9, 1 আসলো 1 1 191। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। দেখো কি বলা হয়েছে, কোন আসলের 3 বছর 4 মাসের সুদ আসলে 2/15 অংশ, বার্ষিক সুদের হার কত? খুবই একটা সিম্পল অঙ্ক, দেখো আমি কত সহজে করে দিচ্ছি তোমাদেরকে, দেখো। আচ্ছা, প্রথমে কি বলেছে? সুদ আসলের, এই যে সুদ বলেছে আসলের এত অংশ, তো তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলবো এটা হচ্ছে আসল, আর এটা হয়ে যাচ্ছে কি বলো? সুদ। ওকে, এবার দেখো নেক্সট যেটা আমরা এখান থেকেই তুলে নিতে পারি, টাইমটা দেখো। টাইম কি বলা হয়েছে? যে 3 বছর 4 মাস। এবার 3 বছরটাকে তুমি মাসে কনভার্ট করে নাও, 3 বছর মানে হচ্ছে 3 রং 36 মাস আর 4 মাস মানে 40 মাস, টোটাল কত? 40 মাস। 40 মাসটাকে আমি বছর কি করে করবো? জাস্ট 40কে 12 দিয়ে ভাগ করে দাও, এটা হয়ে গেল বছর, ইয়ার। বুঝতে পারলে? মাস থেকে বছর কি পেয়ে যাবো? মাসটাকে জাস্ট আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো? বছর পেয়ে যাবো। টাইম পেয়ে গেলাম, সুদ আছে, আসল আছে। এবার আমাদের কি বের করতে বলছে? সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। আমরা সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করবার জন্য এই সূত্রটা জানি। এসআই মানে কি হয়? প্রিন্সিপাল রেট টাইম ডিভাইড বাই 100। এই সূত্রটা আশা করি সকলেই জানো, এই সূত্রটা তো আমাদের লাগবেই। এই সূত্র ছাড়া কিন্তু সিম্পল ইন্টারেস্টে কোনো অঙ্ক করা সম্ভব হবে না, তো এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। দেখো এবার এসআই কত পেয়েছে? সুদ কত পেয়েছে? 2 টাকা, বসিয়ে দেওয়া 2। ওকে, প্রিন্সিপাল কত? 15 টাকা। ওকে, রেট আমরা জানি না, এটাই বের করতে বলেছে। টাইমটা পেয়েছি আমরা 40/12, 40টা উপরে থাক, 12টা পাল্টিকে নিচে চলে আসবে, ইন্টু 100, সূত্রে 100। ওকে, সলভ করো চলো। দেখো এখানকার শূন্য এখানকার শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এখানে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে এখানে এদিকে 8 থাকছে, 2 2 4%। অ্যান্সার হয়ে যাবে দেখো 4% বা 4%, অপশন নাম্বার বি থেকে তোমাদের রয়েছে। আশা করি প্রত্যেকেই ক্লিয়ার। যদি কারো ডাউট থাকে তোমরা কমেন্ট করো, আমি একবার বলে দিচ্ছি। ওকে, চলো দেখো এখানে কি হয়েছে? হুইচ সাফিক্স বেস্ট কমপ্লিটস দ্য ওয়ার্ড বিলো? গিগল। ওকে, আচ্ছা এখানে বলেছে দেখো গিগল
আচ্ছা গিগল তোমরা সকলে জানো যে গিগলে সাফিক্স বলেছে, তো এখানে গিগল হয়ে যাবে। আর গিগল মানে বলে দিলাম, দেখো যারা দেখো মুখ চাপিয়ে হাসা বা বোকা বোকা হাসিকে আমরা কি বলবো? গিগল বলবো, গিগলিং। ওকে, গিগল মানে কি? মুখ চাপিয়ে বা বোকা বোকা হাসি। ওকে, ইনোসেন্ট হাসি আমরা বলতে পারি। ওকে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, গিগল হয়। দেখো 20 নাম্বার, একটা সিরিজ দেওয়া রয়েছে, বলছে এই সংখ্যাগুলির মধ্যে 9 এবং 9 এর সঙ্গে 7 কতবার পাশাপাশি বসেছে। 9 এবং 7 পাশাপাশি খুঁজতে হবে। 9 7 অথবা 7 9 আমাদেরকে খুঁজতে হবে। দেখি 9 7 এখানে একটা রয়েছে, 9 7 এখানে একটা রয়েছে, 9 7 এখানে একটা রয়েছে, তার তিনটে রয়েছে, তিনবার। অপশন নাম্বার একদম সোজা এটা। কিন্তু এটা কিন্তু তোমাদের বারবার আমি দেখছি প্রত্যেকটা প্র্যাকটিসে কিন্তু এইটা থাকছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, অনেক সময় কি হয় যে ইজি গুলো আমরা ভুল করে চলে আসি, বলে কি এত ইজি কে প্র্যাকটিস করবে এগুলো, কিন্তু দেখা যাবে যে পরীক্ষা হলে কিন্তু এটাই তোমার টেনশনের মুহূর্তে কিন্তু টেনশনের জায়গায় কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে। টেনশন থাকবে তোমার পরীক্ষা হলে, একটা তোমাদের কিন্তু পুরো চাপ নিয়ে পরীক্ষা হলে তোমাকে বসতে হবে। তাই জন্য কিন্তু ইজি যেগুলো সেগুলো কিন্তু ধ্যান সহকারে তোমাকে করে আসতে হবে। ইজির জন্য আমি সেটাকে আন্ডার এস্টিমেট করবো তা কিন্তু একদমই নয়। ওকে চলো নেক্সট, দা স্যাটানিক ভার্সেস বইটির লেখককে। ওকে, এটা মনে রাখবে তোমরা, সালমান রুশদি। অপশন নাম্বার ডি। চলো নেক্সট, দেখো তোমাদের একটা ব্লাড রিলেশন রয়েছে এ বি এর ভাই। চলো করে নিচ্ছি, এ হচ্ছে ভাই, যেহেতু ভাই তাহলে প্লাস কার ভাই? বি এর ভাই। ওকে, সি এর মা, এর মা হচ্ছে কি বলে দেখো সি, যেহেতু মা তাই মাইনাস সাইন। ডি সি এর বাবা, সি, আচ্ছা এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, ধরো সি এর আবার বাবা বলেছে কি বলো? সি এর বাবা হচ্ছে ডি, যেহেতু বাবা তাই প্লাস সাইন ইউজ করলাম। ওকে, ই বি এর ছেলে, বি এর ছেলে কে বলেছে দেখো ই। ওকে, ছেলে তাই আমরা কি সাইন ইউজ করব? প্লাস সাইন। ওকে, তাহলে ডি সম্পর্কে এ এর কে হয়? ডি রয়েছে এর কি হয়? দেখো এর মার বাবা, মার বাবা দাদু হয়। অপশন নাম্বার এতে রয়েছে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 23, দেখো কি রয়েছে, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। সৌমিতা হ্যাজ ডিপ অ্যাফেকশন ড্যাশ হার সিস্টার। দেখো তোমাদের এটা আমি যখন ইংলিশে প্রিপোজিশন একটা ক্লাস দিয়েছিলাম সেখানে এটা বলে দিয়েছিলাম, কার কার মনে আছে জানি না, আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাফেকশন এর সাথে সবসময় বসে ফর, এবং অ্যাফেকশনেট এর সাথে যেটা বসে সেটা হচ্ছে টু। যেটা তোমরা কিন্তু মনে রাখতে হবে। ওকে, যেটা তোমরা মনে রাখবে। চলো তাহলে এটা অ্যান্সার কি হবে তোমরা বলো এবার? অ্যাফেকশন রয়েছে তাহলে ফর হয়ে যাবে, কিন্তু ফিক্সড প্রিপোজিশন। এটা কি? ফিক্সড প্রিপোজিশন। আচ্ছা, একটা সরকাও দিয়েছে, এটা আমরা জানি, এটা মানে হচ্ছে ব্র্যাকেট। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো? 3 থেকে 2 গেলে হচ্ছে 1, 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, 2 থেকে 6 মাইনাস করলে হচ্ছে কত বলো? -4, -4 এর সাথে 1 গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, মানে 4। ওকে, তাহলে এখানে 4 মাইনাস, এখানে 1 রয়েছে, -3 রয়েছে, তাই তো? দাঁড়া, এখানে +4 হয়ে যাবে, তো মাইনাস মাইনাসে প্লাস করেছি, তাহলে 3 আর 4 কত হচ্ছে 7, 7 থেকে 1 মাইনাস করলে হয়ে যাচ্ছে 6। ওকে, এবার 6 এর আগে কি রয়েছে দেখো? 5, 5 - 6 মানে হয়ে যাবে -1। অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, চলো নেক্সট, ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য? এটা তোমরা ডিভিজিবিলিটি দ্বারা করতে পারো। আমি যদি এটাকে বলি, দেখো 72 মানে কি বলতো? 72 হতে চাইলে 8 এবং 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আমি 9 কে তুলে নিচ্ছি। এবার 9 এর তোমরা ডিভিজিবিলিটি রুল জানো, 9 এর কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা আমি কি করে শিখবো? যদি আমরা নাম্বার যেগুলো রয়েছে, যে সংখ্যাটা মনে করো এখানে এই সংখ্যাটা 9 দ্বারা কি ভাগ হবে? দেখো 8 এবং 1 কে যোগ করলে হচ্ছে কত? দেখো এই যে 8 এবং 8 কে যোগ করলে হচ্ছে 9, তো এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু কি বলেছে? 10 দ্বারা যোগ করতে হবে। এবার আমি এটার সাথে 10 যোগ করলে কত হবে বলো? 1018 হচ্ছে, তাহলে 1018 হয়ে যাবে, সরি 1018 হয়ে যাবে। দেখো 8 একে 9 কে 10, তাহলে যোগফল হয়ে যাচ্ছে 10, 10 কে 9 দ্বারা ভাগ যায় যাচ্ছে না, তাহলে এই অপশন হবে না। এখানে দেখো, এখানে 10 যোগ করো, 10 যোগ করলে 1018 হয়ে যাবে 1028, হয়ে যাবে 1028। দেখো 8 দিয়ে 10, 10 একে 11,
11কে 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা হচ্ছে না। অপশন সি দেখো এটা। যদি আমরা 10 যোগ করি হয়ে যাবে 98 রয়েছে, মানে হয়ে যাবে 1008। তাহলে এটাকে আমরা দেখো চলে যাচ্ছে 9 দ্বারা, আর একটা 9 কে 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে, অপশন নাম্বার সি হয়ে যাবে। এখানে করে দেখো 990, তাহলে এখানে হয়ে যাবে 1000। এটাকে যদি 10 যোগ করে হয়ে যাবে 1000। 1000 মানে 1 কে 9 দ্বারা বিভাজ্য না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর যদি তোমাদের ডিভিজিবিলিটির উপরে ক্লাস দরকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে অনেক কষ্ট করে বানিয়ে রেখেছি একদম ম্যারাথন ক্লাস। তোমরা 2.5 ঘন্টার মতো একটা ক্লাস রয়েছে, তার ডেসক্রিপশনে কিন্তু আমি দিয়ে রাখবো এই ভিডিও নিচেই, তোমরা কিন্তু সেখান থেকে চাইলে দেখে নিতেই পারো। তাহলে কিন্তু তোমরা ডিভিজিবিলিটির যে কনসেপ্টটা একদম ক্লিয়ার হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এই টাইপের প্রবলেমগুলো কিন্তু সলভ করার কোনো দরকার না। তোমরা কিন্তু নর্মালি দেখে বলতে পারবে যে হ্যাঁ এটা অ্যান্সার হয়ে যাবে অপশন দেখে। দেখো আমি কিন্তু কোনো সলভ করলাম না, আমি অপশন দেখেই তো বলে দিতে পারছি যে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে, কিন্তু চেক করতে হচ্ছে না। ওকে, দেখো কত সহজে করলাম। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো, তাহলে কারেক্ট সিনোনিম অফ চান্ট। চান্ট মানে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে কোনো ভক্তিমূলক গান একসঙ্গে যে করা হয় সেটাকে বলা হয় চান্ট। চান্টকে আমরা এখানে সিনোনিম বলেছি, তাহলে হয়ে যাবে রিসাইট, একই মানে। ওকে, দেখো ভেন ডায়াগ্রামে একটা তোমাদের প্রবলেম আছে রিজনিং। দেখো বিড়াল, কুকুর ও পশু। আচ্ছা, দেখো কুকুর এবং বিড়াল একটা পশুর প্রজাতি, তাই তো? এবং এটা দেখো এটাকে এইটাকে দেখো অপশন এটাকে যদি এটাকে আমি মনে করছি বিড়াল, এবং এটাকে আমি মনে করছি হচ্ছে কুকুর। কুকুর আর এই যে বড়টা রয়েছে এটাকে আমি কি মনে করছি বলো, এটাকে মনে করছি হচ্ছে পশু। তাহলে এটার মানে কি বিড়াল এবং কুকুর দুটো আলাদা আলাদা প্রজাতি, কিন্তু দুটো কিন্তু পশুর মধ্যে পড়ছে। তো অপশন এই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একমাত্র হচ্ছে, অপশন হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো কোশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো। টাইম এন্ড ওয়ার্কের একটা প্রবলেম রয়েছে। এ একটি কাজ 12 দিনে, আচ্ছা এ এবং কে রয়েছে, বি রয়েছে। এ একটি কাজ 12 দিনে করতে পারছে, খুব ভালো কথা। বি ওই কাজটা কত দিনে করছে, 10 দিনে করছে। এবার আমাদের টাইম এন্ড ওয়ার্কের কাজ মানে অঙ্কগুলো করবার জন্য আমাদের দুটো জিনিস দরকার। এক, আমাদেরকে যেটা মনে রাখতে হবে টোটাল ওয়ার্ক কতখানি, টোটাল কতখানি কাজ করতে হচ্ছে, এবং 2 নম্বর আমরা যেটা খুঁজে হচ্ছে এফিসিয়েন্সি, মানে প্রত্যেকের দক্ষতা কত করে। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে এফিসিয়েন্সি মানে কি দক্ষতা, একজন কতখানি করে কাজ করতে পারছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। একজনের একদিনে কর্মক্ষমতা, এবং টোটাল ওয়ার্ক মানে টোটাল কতখানি কাজ করতে হচ্ছে। এবার মনে করো এই একটা কাজ 12 দিনে করতে পারে এবং বি একটা কাজ 10 দিনে করতে পারে। আমরা এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা বের করে নিতে পারি। কত হবে, টোটাল ওয়ার্কটা না জানলে আমরা মনে করে নিব যে 12 এবং 10 যে লসাগু হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। 12 এবং 10 লসাগু তোমরা সবাই জানো 60, তার মনে করো 60 হচ্ছে টোটাল। মনে করো আমাকে 60টা কি বানাতে হবে, 60টা আমাকে জামা বানাতে হবে। ওকে, এটা মানে হচ্ছে টোটাল ওয়ার্ক, আমাকে 60টা জামা বানাতে হবে। 60টা জামা বানানোর জন্য এ টাইম নিচ্ছে 12 দিন। 12 দিনে এ 60টা জামা বানাচ্ছে, তাহলে একদিনে কটা বানাবে, তোমরা বলে 5টা করে বানাবে। এবং বি কি করছে, 60টা জামা বানাতে 10 দিন নিচ্ছে, তাহলে একদিনে বানাবে 6টা করে। তাহলে এই যে 5 এবং 6 পেলাম, এটা হচ্ছে দক্ষতা, তাদের একদিনের দক্ষতা। এ একদিনে 5টা করে জামা বানায় এবং বি একদিনে 6টা করে জামা বানায়। এবার কি বলছে দেখো, এ একা 8 দিন কাজ করে, তাহলে এ যদি একা 8 দিন কাজ করে, এ একদিনে 5টা বানায় এবং 8 দিন কাজ করে বানাবে 5 8 40টা, তাহলে 40টা বানিয়ে ফেললো। তাহলে আর বাকি থাকলো কয়টা, টোটাল 60টা বানাতে হবে, আর বাকি থাকলো হচ্ছে 20টা। এই 20টা এবার কি বানাবে বলো, এই 20টা বানাবে বলেছে কি বাকি কাজ বি যোগ দিল, এবং দুজনে মিলে করবে। দুজনে মিলে যদি করে 5 করবে এ আর 6 করবে হচ্ছে বি, তাহলে 5 6 11, তাহলে একদিনে করবে 11টা করে। টোটাল কত দিন লাগবে দেখো, 11 কে 11 মানে 9/11, তাহলে এত হয়ে যাবে দিন। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 পূর্ণ 9/11। অপশন নাম্বার দেখো তোমাদের রয়েছে অপশন নাম্বার সি তে। আশা করি তোমাদের প্রত্যেকে ক্লিয়ার। চলো, যদি বুঝতে পারো একটা লাইক করে দেবে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো তোমাদের মাথার উপরে পৌনঃপুনিক বা বার বা মাত্রা যাই বলা রয়েছে। ওকে, এটা আমরা কি করে করব, দেখো সিম্পল ওয়ে। এই যে 5.3 এর উপরে যে বার বা মাত্রাটা রয়েছে, এটার মানে হচ্ছে বা আবৃত দশমিক রয়েছে, এটার মানে হচ্ছে যার উপরে আবৃত দশমিক থাকবে এটা বারবার রিপিট হতে থাকবে 3 3। ওকে, যার উপরে আবৃত দশমিক থাকবে সেটা বারবার রিপিট হতে থাকবে। দেখো 3.25 রয়েছে, তার 2 পাশটা বারবার রিপিট হতে থাকবে। ওকে, 2 পাশ রিপিট হতে থাকবে। তোমরা আরেকবার লিখে নিতে পারো 3 3 3 3 বা 2 5, একই ব্যাপার। 12.1 তাহলে 12.1 এর উপরে আছে, একটা বারবার রিপিট হতে থাকবে 1 1 1 1। এবার যোগ করে নাও, 5 না 8 একে 9, 3 দিয়ে 5 একে 6, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 6, দশমিক দাও, 3 দিয়ে 5 5 10 0 হাতে 1 মানে 20.6969। এটা চলতেই থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো বলো, 20.69 তো বারবার আসবে, যেহেতু বারবার আসছে, যে দুটো নাম্বার বারবার আসবে তার উপরে আমরা আবৃত দশমিক দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 20.69।
কোথায় রয়েছে? অপশন নাম্বার দেখো ডিতে রয়েছে। ওকে, চলো। কোন তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রের মধ্যে রাখা উচিত? মনে রাখবে এটা হয়ে যাবে লেড। কেন? কারণ লেডের ঘনত্ব খুব বেশি, তাহলে কিন্তু যে কোনো তেজস্ক্রিয় পদার্থ কিন্তু সেটা কিন্তু বিস্ফোরক হতে পারে না। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 31 দেখো কি বলেছে, 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেমি প্রতি সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে বেগ 40 সেমি প্রতি সেকেন্ড হলো, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত? দেখো তোমরা এই প্রবলেমটা একটু ধ্যান সহকারে দেখবে। দেখো প্রথমে দেখো কি বলা আছে, প্রাথমিক বেগ আমরা দেখে নিতে পারছি যে 10 সেমি প্রতি সেকেন্ড এবং পরের বেগ বা অন্তিম বেগ আমরা দেখে নিতে পারছি যে 40 সেমি প্রতি সেকেন্ড, আর সময়টা বলা হয়েছে দেখো 5 সেকেন্ড। ওকে, এক্ষেত্রে আমাদের বের করতে বলেছে যে ক্রিয়াশীল বলের মান কত। আগে আমাদের যেটা বের করতে হবে ত্বরণ, এখান থেকে আমরা ত্বরণটা যদি বের করে নিতে পারছি। ত্বরণ মানে হচ্ছে অন্তিম বা শেষ বেগ, আমরা বলতে পারি যে অন্তিম বেগ বা পরের যে বেগটা রয়েছে মাইনাস প্রাথমিক বেগ, এটাকে আমরা ভাগ করে দেব হচ্ছে টাইম দিয়ে বা সময় দিয়ে। ওকে, এবার দেখো, এবার তাহলে অন্তিম বেগ রয়েছে 40, প্রাথমিক বেগ রয়েছে হচ্ছে 10, এটাকে ভাগ করে দেবো কত দিয়ে বলো? টাইম কত রয়েছে বলো? টাইম রয়েছে হচ্ছে 5, তাহলে 40 থেকে 10 গেলে হচ্ছে 30, আর 30 কে 5 দিয়ে ভাগ করে হচ্ছে 6, তাহলে আমরা ত্বরণটা পেলাম হচ্ছে 6। ওকে, 6 সেমি প্রতি সেকেন্ড পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে কি যে ক্রিয়াশীল বলের মান, তো আমার ক্রিয়াশীল বল মানে হচ্ছে ক্রিয়াশীল বল মানে হচ্ছে বস্তুর ভর গুণ হচ্ছে ত্বরণ। এবার দেখো বস্তুর ভর আমরা এখানে দেখতে পাচ্ছি 20 গ্রাম ভরের, তাহলে 20 সঙ্গে আমরা গুণ করে দেবো ত্বরণ কত পেয়েছি? 6, তাহলে 6 দুগুণ 12, মানে 120 পেয়ে যাচ্ছে আমরা ক্রিয়াশীল বলের মান। 120 কি? ডাইন। অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে রয়েছে। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি তাহলে। এবার দিল্লি সুলতানদের রাজভাষা কি ছিল? মনে রাখবে পার্সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, বলো তো মুঘলদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? এটা তোমরা আমাকে কমেন্টে জানাও, আর এটা অ্যান্সার হবে পার্সি। চলো নেক্সট, সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা দেখো কি বলেছে, এটা তোমরা দেখতে পাচ্ছ যে কি লজিকে এটা আসছে। দেখো 5 আর 7 রয়েছে নিচে, 5 স্কোয়ার যোগ 7 স্কোয়ার করো তো কত হচ্ছে দেখে নিচ্ছি। 5 5 25, 7 7 49, 9 5 14, 4 হাতে হচ্ছে 1, 7 4 7, দেখো মিলে যাচ্ছে এখানে। সেকেন্ড সেম লজিক ইউজ করো, 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার হয়ে যাচ্ছে 16, আর হয়ে যাচ্ছে 81, তাই তো 97 হচ্ছে। তাহলে এখানে 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 6 36, 36 প্লাস এক্স স্কোয়ার, এটার মান হয়ে যাবে কত বলো? 157। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা এখানেই থাক, 36টা দিয়ে চলে মাইনাস হয়ে যাবে, 6 আছে 1, 3 আছে 5 গুণ 2, 121, তাহলে এক্স এর মান হয়ে যাবে 11। অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট, হাওয়া মহল কে তৈরি করেন? এটা আমার একদম মহারাজা সোয়াই প্রতাপ সিং হয়ে যাবে রাইট অ্যান্সার। হাওয়া মহল ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য, মহারাজা সোয়াই প্রতাপ সিং হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। চলো, কোন ভগ্নাংশকে কোনো ভগ্নাংশ 5/8 হতে যত বড় 3/4 হতে তত ছোট, এটা থেকে বড় মানে ধরে মনে করছি আমি এক্স মনে করছি ভগ্নাংশটা, কি ধরে নিচ্ছি? এক্স। ভগ্নাংশটাকে আমি কি ধরে নিচ্ছি বলো? এক্স ধরে নিচ্ছি। এবার এই এক্স এর থেকে বলেছে এটা যত বড়, কোন ভগ্নাংশ এত থেকে যত বড়, তাহলে এটা বড় বলেছে, তাহলে এটার থেকে মাইনাস করে দাও। এক্স কে বড় বলেছে, এত থেকে তত ছোট, তাহলে এটাতে 3/4 থেকে মাইনাস করে দাও। ওকে, বলেছে এক্স হয়ে যাবে এটার থেকে বড় এবং এক্স হয়ে যাবে এটার থেকে ছোট, তাহলে ছোট মানে হচ্ছে মাইনাস করবো, আর বড় মানে হচ্ছে এক্স থেকে ওটা এই ভগ্নাংশটাকে মাইনাস করে দেবো। এবার দেখো এই এক্সটা মাইনাস আছে, এদিকে আসলে হয়ে যাবে প্লাস 2x এবং 3/4, আর মাইনাস 5/8 এদিকে চলে আসলে প্লাস 5/8 হয়ে যাবে। ওকে, তাহলে 2x থাকছে এখানে,
লসাগু হচ্ছে 4, 8 লসাগু 8, 4 আছে 8 মধ্যে 2, 3 গুণ 6, 8, 6 আর 5 কত হচ্ছে বলো 11। তাহলে x এর মান হয়ে যাবে দেখো আর 16 মানে 11/16, 11/16 অপশন নাম্বার সি তে রয়েছে। ক্লিয়ার? চলো, কোন বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রয় করা হলো, যদি 30% লাভে বিক্রয় করা হয় 750 টাকায় কেনা হলো, তাহলে সিপিটা হচ্ছে 750 টাকায় কেনা হলো, 20% লাভে বিক্রি করা হলো। ওকে, 20% লাভ মানে এটার মান তো 100, 20% লাভ মানে 120। তাহলে আমাদের দামটা কত হয়ে যাবে দেখি, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য। ওকে, 12 দিয়ে 5 বরং 60 শূন্য, হাতে 6, 7 বরং 70, 7 বরং 14, 70 84, 84 আর 6 কত হচ্ছে বলো 90, মানে 900 টাকা হয়ে যাচ্ছে কি বলো 120% ভ্যালু। এবার কি বলেছে যে যদি 30% লাভে বিক্রি করা হতো মানে 130% ভ্যালু বের করতে বলেছে। দেখি, তাহলে হয়ে যাবে 750 ছিল হচ্ছে ক্রয় মূল্য, এটার মান হচ্ছে 100%, 130 ভ্যালু বের করতে বলেছে। 10 10 10 10, দেখো 5 13 কত হচ্ছে 50, 3 15, 65 হচ্ছে 5, হাতে হচ্ছে 6। ওকে, 13, 7 70, 30 21, 91, 91 আর 6 97, 975। তার মানে 900 থেকে 75, মানে এখন 900 টাকা বিক্রি করছে, আগে 900 টাকা বিক্রি করতে, এখন 975 বিক্রি করছে, তাহলে কত বেশিতে বিক্রি করা হচ্ছে 75 টাকা, 75। তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এতে রয়েছে। চলো, রঙ্গিত কোন নদী উপনদী, এটা মনে রাখবে তিস্তা। টুডে শব্দটির সংকেত, আচ্ছা দেখে নাও, টুডে TODAY, টুডে কি কি লেখা হয়েছে, UQGED, GED। ওকে, আগে আমরা লজিকটা দেখে নেওয়া হচ্ছে, টি থেকে ইউ এলো, দেখো হাতে গোনা, এবার STU, টি থেকে ইউ আসলো মানে 1 বাড়লো, ও থেকে কিউ, MNOPQ, দেখো কত বাড়লো পরেরটা 2 বাড়লো, পরেরটা কত দেখো DCDEFG, পরেরটা দেখো 3 বাড়লো, এ থেকে ই কত বাড়লো দেখো 4 বাড়লো, ওয়াই থেকে ডি দেখো 5 বাড়লো, YZABCD 5 বাড়লো। তার মানে প্রথমে 1 বাড়ছে, পরে 2 বাড়ছে, পরে 3 বাড়ছে, পরে 4 বাড়ছে, পরে 5 বাড়ছে, এই সিস্টেমে চলবে। তাহলে এখানে এটা করে নাও, অ্যাবভটা কি হয়ে যাবে ABOVE, প্রথমে 1 বাড়াও, এ থেকে 1 বাড়লে কত হয়ে যাবে দেখো বি হয়ে যাবে, বি থেকে 2 বাড়াও ডি হয়ে যাবে, বিডি দিয়ে, আচ্ছা ও থেকে 3 বাড়াও MNOPQ, BDQ দিয়ে দাদা MNOPQ আর, আচ্ছা আর হয়ে যাবে, সরি এক্সট্রিমলি সরি, 3 বাড়বে তো আর হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে আর। বিডিআর একটা অপশন রয়েছে, তাহলে এটা হয়ে যাবে, আচ্ছা 3টে অপশন রয়েছে দাদা, 1 সেকেন্ড। ওয়াই, আচ্ছা ভি থেকে এবার কত বাড়াবো 4 বাড়াবো, UVWXYZ, BDRZ, এটা হবে না সরি, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। ওকে, চলো নেক্সট, ক্যান্ডেলা কোন রাশির একক, এটা সকলেই জানো, আলোক দীপ্তির হয়ে যাবে। ওকে, কোন আকরিকে তামার পরিমাণ 2%। ওকে, 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিকের প্রয়োজন হবে। ওকে, মানে এরকম হতে পারে টোটাল আকরিক মানে এক্স, আর এক্স এর 2% মানে হচ্ছে 2/100, এইটার মান হয়ে যাবে হচ্ছে কত 8.7 কেজি। ওকে, এক্স এর 2% এর মান 8.7 কেজি। ওকে, তাহলে আমার এক্স এর মানই বের করতে বলেছে, কেটে নাও, এটাকে যদি আমি দশমিক দিয়ে তুলে দিই নিচে হয়ে যাবে কত 10। ওকে, একটা শূন্য এখানে কেটে যেতে পারে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2 দিয়ে কাটলে হয়ে যাবে হচ্ছে 5, তাহলে এক্স এর মান হয়ে যাবে 5 7 35, 5 হাতে 3, 5 আর 40 মানে 43, 435 কেজি, অপশন নাম্বার ডি তে রয়েছে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 41, দেখো কি বলেছে, কোন শহরে 1808 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 4.7 মিমি, ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত। দেখো এবার আমাদের যদি মোট বৃষ্টিপাতের পরিমাণ জানতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে মোট দিন সংখ্যাটা কত, ফেব্রুয়ারি মাসে কত দিন রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা ভ্যারি করে, যদি লিপ ইয়ার হয় সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয়ে যায় 29 ডেজ,
অর্থাৎ 29 দিন, এবং যদি নন লিপ ইয়ার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয়ে যায় 28 দিন। এবার এই যে 1808 সাল কোশ্চেনে দেয়া রয়েছে, এই সালটা লিপ ইয়ার কিনা আমরা কি করে বুঝবো? সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সুন্দর ট্রিক্স রয়েছে। কোনো একটা বছর লিপ ইয়ার কিনা সেটা জানবার জন্য আমাদেরকে ওই বছরটাকে কত দিয়ে ভাগ করে দেখতে হবে? 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। 4 দিয়ে ভাগ করে দেবার পর যদি মিলে যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে ওই বছরটা লিপ ইয়ার। এবার এই 1808 কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো, কিন্তু 4 দিয়ে ভাগ করবার একটা নিয়ম রয়েছে। তবে আমরা টোটাল 1808 কে 4 দিয়ে ভাগ করবো না, কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা তার জন্য যে নিয়মটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র শেষের দুটো ডিজিটকে আমরা ভাগ করে দেখবো। দেখো শেষের দুটো ডিজিট কি রয়েছে? 08। এবার 08 কি তোমরা বলে 4 দিয়ে ভাগ যাচ্ছে? অবশ্যই, ডেফিনেটলি যাচ্ছে। তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু দিন সংখ্যা এই বছর হয়ে যাবে 29 দিন। আর 29 দিন, তাহলে এবার আমরা সমষ্টিটা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে সমষ্টিটা কি করবো? 29 এর সাথে আমরা 4.7 কে গুণ করে দেবো। এবার এই টোটাল গুণটাও কি আমাদেরকে করতে হবে? একদমই না। দেখো জাস্ট ইউনিট ডিজিট, এখানে 9 রয়েছে, এখানে 60, 7 নং কত? 63। তাহলে শেষের যে ইউনিট ডিজিট সেটা আসবে 3। 3 দেখো এক জায়গাতেই রয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ গুণটা করবার কোনো রকম দরকার হলো না। আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক তো করতেই হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই উইল মিট ইউ এট দ্য ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন কোন একটা স্থানের নাম বলেছে, স্থান মানে হয়ে যাবে হোয়ার। ওকে, তাহলে হয়ে যাবে হোয়ার, হোয়ার উইল ইউ মিট মি। ওকে, টাইম মেনশন করা থাকলে যে আমি তোমাকে এতটা সময় দেবো তখন হোয়েন হয়ে যাবে। ওকে, তাহলে এখানে হয়ে যাবে, যেহেতু এখানে একটা প্লেসের কথা বলেছে ট্রেন স্টেশন, তাই হয়ে যাবে হোয়ার। ওকে, চলো নেক্সট। একটি ঘড়ি 4টে বাজার সময় ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। 9টা বাজার সময় ঘন্টা বাজতে কত সময় লাগবে? খুবই ট্রিকি ভাবে করতে হবে এটাকে। দেখো তোমরা সিম্পল যদি বেসিক ভাবে ভাবো তাহলে তো ভুল হয়ে যাবে। দেখো 4টা বাজার সময় 4 সেকেন্ড সময় লাগে। 4 সেকেন্ড সময় লাগে মানে করলাম 4টা বাজার সময় একটা আওয়াজ হলো, দুটো আওয়াজ হলো, তিনটে আওয়াজ হলো, চারটে আওয়াজ হলো। চারটে মানে 4টা বাজতে 4টা আওয়াজ হলো। এবার 4টা আওয়াজ মানে তোমরা বুঝতে হবে একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপ। এক একটা আওয়াজের মধ্যে গ্যাপ কত করে হচ্ছে? 1 সেকেন্ডের গ্যাপ। তাহলে 4টা বাজার ক্ষেত্রে আমাদের গ্যাপ কত হচ্ছে? দেখো 3টে গ্যাপ হচ্ছে, 3টে গ্যাপ হচ্ছে। ওকে, আর দেখো যখন 9টা বাজবে তাহলে 9টা, দেখো 4টা বাজার সময় 3টে গ্যাপ হচ্ছে, তাহলে 9টা বাজার সময় কয়টা গ্যাপ? 8টা গ্যাপ হবে। দেখে নাও, একটা ঘন্টা, দুটো ঘন্টা, 3টে ঘন্টা, 4টা ঘন্টা, 5টা ঘন্টা, 6টা, 7টা, 8টা, 9টা। গ্যাপ কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা গ্যাপ হচ্ছে। কয়টা গ্যাপ হচ্ছে এখানে বলো? 8টা গ্যাপ। ওকে, দেখো 3টে গ্যাপের জন্য আমাদের টাইম লাগছে কত সেকেন্ড বলো? 4 সেকেন্ড। তাহলে যখন 9টা বাজবে তখন 8টা গ্যাপ হবে। তাহলে 8টা গ্যাপের জন্য কত সেকেন্ড সময় লাগবে দেখে নিচ্ছি। 3টে গ্যাপে 4 সেকেন্ড, তাহলে 8টা গ্যাপে কত সেকেন্ড হবে? এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 4/3 গুণ হয়ে যাবে 8। 4 8 কত হচ্ছে? 32। 32 কি 3 দিয়ে ভাগ করো, 3 10 হয়ে যাচ্ছে 30, 2/3, 10 15, 2/3। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। ওকে, চলো নেক্সট। নিচে কোন রাজ্যটির সঙ্গে পাকিস্তানের কোনো সীমানা নেই? কারণ সকলের জন্য হিমাচল প্রদেশ হবে রাইট অ্যান্সার, কারণ বাকি পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের সঙ্গে তো সীমানা রয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ। এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো, মানে কোনো এটা একটা নির্দিষ্ট স্থান, এখান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো মানে হয়ে যাবে নিচ দিকে। ওকে, চলো দক্ষিণ দিকে আসলো, ভালো কথা। এবার কি করলো? দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। সে প্রথমে সমকোণের ডান দিকে ঘুরলো। সমকোণের ডান দিকে মানে এদিকে আসবে, ডান দিকে ঘুরলো, সমকোণে ডান দিকে ঘুরলো, তারপর আবার সমকোণে ডান দিকে ঘুরলো, আবার তাহলে ডান দিকে ঘুরলো সমকোণে এদিকে। ওকে, সমকোণে বলেছে এটা 90 ডিগ্রি। আচ্ছা, তোমরা একটু ছবিটা অ্যাডজাস্ট করে নিও। এবং তারপর আবার সমকোণে ডান দিকে ঘুরলো, আবার ডান দিকে ঘুরলো, তাহলে এদিকে ঘুরলো। ওকে, এবার সে কোন দিকে মুখ করে আছে? দেখো এটা তো পূর্ব পাশ, আমরা জানি এটা পূর্ব পাশ হয়, এটা পশ্চিম হয়, এটা উত্তর হয়, এটা দক্ষিণ হয়। তাহলে অ্যান্সার হবে পূর্ব পাশ। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো, নোটিমেক্স সংবাদ সংস্থাটি হচ্ছে কোন দেশের? দেখো এখানে নামের মধ্যে উত্তর রয়েছে নোটিমেক্স। মেক্স মানে মনে রাখবো মেক্সিকো। তোমাদের দেখো আমি লিঙ্ক করে দিলাম। নোটিমেক্স হচ্ছে মেক্সিকোর কিন্তু একটি সংস্থা। ওকে, সংবাদ সংস্থা। দেখো, লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে এক লোক দেখলো 280 মিটার লম্বা একটি ট্রেন তাকে 14 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির গতিবেগ, তাকে মানে একজন ব্যক্তিকে একটি ট্রেন অতিক্রম করছে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? ট্রেনের নিজের ডিস্টেন্স, ডিস্টেন্স হয়ে যাবে 280 মিটার। ওকে, এবং টাইম লাগছে কত? 14 সেকেন্ড। টাইম নিচ্ছে 14 সেকেন্ড।
14 সেকেন্ড। এবার আমাদের স্পিড বের করতে বলেছে, স্পিডটা কিলোমিটার ঘন্টায় বের করতে বলেছে। আর স্পিড মানে আমরা কি জানি বলো, ডিস্টেন্স বাই টাইম হয়, তাই 280/14। কিন্তু আমরা কি জানি মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা কি করে যেতে হয় বলো, 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করে দেবো, কারণ এটা রয়েছে মিটার প্রতি সেকেন্ড, কিন্তু আমরা যাবো কোথায় বলো, কিলোমিটার প্রতি ঘন্টায়। ওকে, দেখো 14 দিয়ে কাটলে 14 দুগুণ 28, মানে এখানে হয়ে যাবে 20। 5 দিয়ে কাটলে 5 4 5 20, আর 4 8 40, 4টা 32, মানে 72 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। এটা তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। এ ও বি একটি ব্যবসা শুরু করলো। ওকে, দেখো এ ও বি একটা ব্যবসা শুরু করলো, এ এবং বি রয়েছে। ওকে, তাদের যে মূলধন অনুপাতটা কি রয়েছে, 1/3 আর হচ্ছে 1/4। ভগ্নাংশটাকে ক্যান্সেল করবো কি হবে, আমরা সিম্পল একটা নর্মাল সংখ্যা নিয়ে আসবো কি করে, দেখো 3 আর 4 লসাগু করবো। 3 4 লসাগু 12, তাহলে এখানে 12 দিয়ে গুণ, এখানে করো 12 দিয়ে গুণ। 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4, আর 3 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে এখানে 3। রেশিওটা পেয়ে গেলাম 4:3। ওকে, এবার কি বলেছে, ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশে 30% বি নিয়ে নেবে। টোটাল লাভ হয়েছে হচ্ছে 20,000 টাকা। তো 20,000-এর মধ্যে বি নিয়ে নেবে কত বলো, বি তো এক্সট্রা নিয়ে নেবে হচ্ছে কত পার্সেন্ট বলেছে, কত 30%। 10% হচ্ছে 2,000, 30% 6,000। বি এক্সট্রা 6,000 নিয়ে নিবে। 6,000 নিয়ে নেয়, বাকি থাকলো কত বলো, 14,000। এই 14,000 এবার এ আর বি এর মধ্যে ভাগ হয়ে যাবে। 4 আর 3 কত ছিল 7, 7 ইউনিটের মান এবার 14তেই ভাগ হয়ে যাবে। 7-এর মান কত, 14 বলেছে, 14,000। তাহলে 7-এর মান 14 কি করলাম, 2 দিয়ে গুণ করেছি। তাহলে 4-এর মান কত হবে, 4 2 8,000। তাহলে এ পাচ্ছে কত বলো, 8,000। এটা দেবে বলেছে, এ কত পাবে, 8,000 পাবে। অপশন নাম্বার ডি। ক্লিয়ার, এখানে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ। দেখো কিষাণ দিবস কবে পালন করা হয়, তোমরা রাখবে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 23শে ডিসেম্বর হয়ে যাবে কিন্তু এটা রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, আচ্ছা সিপির কথা বলছি, সিপি 28 টাকা 4 কিলো কিনছি। ওকে, তার মানে 4 কিলো কিনছি কত টাকায় বলো, 28 টাকায়। তাহলে 1 কিলো, 4 থেকে 28 কি করে এসেছি বলো, 7 দিয়ে গুণ করেছি। তাহলে 1 কিলো কিনবো কত টাকায় বলো, 7 দিয়ে গুণ করো 7 টাকায়। এবার এসপির কথা কি বলেছে দেখো, 27 টাকায় 3 কিলো হিসেবে বিক্রি, মানে 3 কিলো বিক্রি করবো কত টাকায় বলো, 27 টাকায়। তাহলে 1 কিলো, 3 থেকে 27 আসছে 9 দিয়ে গুণ করে, তাহলে 1 কিলো হয়ে যাবে 9 দিয়ে গুণ করবো, 1 কিলোর দাম হয়ে যাবে তাহলে 9 টাকা। এবার আমাকে টোটাল 80 কিলো শস্য বিক্রি করতে হবে। এবার 80 কিলো শস্য যদি বিক্রি করতে চাই, তাহলে 80 কিলো শস্য দামকে কিনতেও হবে। এবার 1 কিলো কিনেছি 60 টাকা দিয়ে, তাহলে 80 কিলো কি করে কিনবো, 1 থেকে 80 এলাম, 80 দিয়ে গুণ। তাহলে 27 থেকে, মানে 7 থেকে আসবে, এখানে 80 দিয়ে গুণ করো, 7 আর 56 মানে 560। এক সেকেন্ড। তাহলে আমি 560 টাকা দিয়ে কিনছি। এটা আমি কত কিলো বিক্রি করব, 8 কিলো, 80 কিলোতে বিক্রি করব। এখানে 80 করো তো, 80 গুণ করেছি, 80 গুণ। তাহলে এখানে আমি কত গুণ করবো বলো, 80 গুণ করব। 8 নং 72, মানে 720 টাকায়, মানে 560 টাকা দিয়ে কিনে 720 টাকা বিক্রি করছি। কত লাভ হচ্ছে তাহলে তোমরাই বলো, 0 6 আছে 6 আছে 6, মানে 160 টাকা আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। অপশন নাম্বার বি। ক্লিয়ার, চলো। কোন সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয়, সংখ্যাটি কত, সংখ্যাটিতে আমরা জানি 100% হয়ে যায়, তাই তো। তাহলে 8% হ্রাস পেলে মানে 100 থেকে 8 কমে দিলে কত হচ্ছে 92, আর 92%-এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, যে 506। আমাদেরকে বের করতে বলেছে 100% বা সংখ্যাটির ভ্যালু কত, তো 100% ভ্যালু করে বের করে নাও, 506 বাই 92 গুণ 100। 92 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে কি, দেখো 2 আছে তো, 9 5 5, আচ্ছা 92 ডিরেক্ট যাবে না, আমি 4 দিয়ে কেটে দিচ্ছি। 4 25-এ 100, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 4 আবার 23, 23 দিয়ে যাবে হয়তো। 23 2 46, 46 হলো, 23 2 46, এখানে থাকছে 46, আবার 23 2 46, 25 2 50, শূন্য হাতে হচ্ছে 5 50 55, 550 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, নাম্বার ডি। চলো, মঙ্গোলিয়ার পার্লামেন্টকে কি নামে ডাকা হয়, মনে রাখবে মঙ্গোলিয়ার পার্লামেন্ট হয়ে যাবে খুরাল। কি হয়ে যাবে বলো,
খুরাল। ওকে, চলো নেক্সট। নিম্নের চিত্রে একটি ঘনকের তিনটি অবস্থান দেখানো হলো। চিত্রটি ভালো করে লক্ষ্য করো এবং নিচের প্রশ্ন উত্তর দাও। চারের বিপরীত লুডো রয়েছে, আমরা দুইভাবে করতে পারি, সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট। ভালো করে সিঙ্গেল ডিজিট দেখি। 1 2 4, এখানে দেখো 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, যেটা রয়েছে তাকে ধরে ঘোরো ডান দিকে। আমি দুটো মেথডে দেখাচ্ছি। প্রথমে আমি সিঙ্গেল ডিজিটটাকে দেখাচ্ছি। 4 এর পরে দেখো ডান দিকে ঘুরলে 2 আসবে, তারপরে 1 আসবে। আবার 4 থেকে শুরু করো, 4 এর পরে ডান দিকে ঘুরলে 3 আসবে, পরে 5 আসবে। দেখো 4 এর অপোজিট 4 থাকা পসিবল না, তাহলে কোনটা হবে? 1 হতে পারে না, 2 হতে পারে না, 3 হতে পারে না, 4 হতে পারে না, 5 হতে পারে, 6 হতে পারে। তাহলে 4 এর অপোজিট কত হবে? 6 হবে। অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি 6। এবার অন্যভাবে করতে পারো, দেখো ভালো করে দেখো। আমি যে সেকেন্ড মেথডটাকে দেখাই তোমাদের। প্রথম এবং এটা এটা দেখো 3 আর 5, এখানেও 3 5 রয়েছে, এখানেও 3 5 রয়েছে। এই 3 5 3 5 কে কেটে দাও, বেঁচে থাকলো কে? 6 আর 4, তার 6 অপোজিট হয়ে যাবে 4। যেটা দুটো কমন রয়েছে কেটে দিব, যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে একে অপরের অপোজিট। ওকে, সেই কেটে হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 54, দেখো কি বলেছে, গতকালের আগের দিন রবিবার হলে আগামীকালের পরের তৃতীয় দিন কি বার হবে? এই ক্ষেত্রে তোমরা সংখ্যা রেখার সাহায্যে করবার চেষ্টা করবা। এটাকে আমি দাগ দিয়ে টুডে লিখে, এটা হচ্ছে আজকে, টুডে। ওকে, কি বলেছে? গতকালের আগের দিন, তাহলে এটা হয়ে যাবে গতকাল, এটা হচ্ছে তার আগের দিন। এটা কি বলেছে? গতকাল আগের দিন রবিবার, এটা তাহলে রবিবার। আগামীকালের পরের তৃতীয় দিন, তাহলে এটা এটা আজকে, এটা আগামীকাল, আগামীকালের পরের তৃতীয় দিন মানে 1 2 3। এই যে এটা এটা কি বার হবে বলেছে, দেখো কোনো, এটা রবি, এটা সোম, এটা মঙ্গল, এটা বুধ, এটা বৃহস্পতি, এটা শুক্র, এটা শনি, যাবে শনিবার। অপশন নাম্বার বি। এক্স ও এর বর্তমান বয়সের অনুপাত দেখো। বয়সের অঙ্ক দিয়েছে এক্স আর ওয়াই। বর্তমান মানে প্রেজেন্ট, আমি পি দিয়ে ডিনোট করছি। প্রেজেন্ট কি বলেছে দেখো, 4:5, লিখে নাও 4:5। ওকে, 5 বছর পরে বলেছে, তাহলে +5 ইয়ার, +5 ইয়ার। 5 বছর পরে কি বলেছে? ওই অনুপাত 5:6 হবে, 5:6 হবে। তাহলে 4 থেকে 5 দেখো কত বাড়লো? 1 বাড়লো, এবং 5 থেকে 6 কত বাড়লো? 1 বাড়লো। বাড়লো কত? 1 ইউনিট, কিন্তু বলেছে এটা এটা প্রেজেন্ট থেকে এটা 5 বছর বাড়লো, তার মানে 1 ইউনিটের মানই কত হবে? 5 বছর। আমাদের হিসেবে তো 5 থেকে 6 1 বাড়লো, কিন্তু এখানে বলছে দেখো এটা বর্তমান থেকে, প্রেজেন্ট থেকে 5 বছর বেড়েছে, তার মানে এটার মানে 1 এর মানে 5। এবার কি বলেছে? x এর বর্তমান বয়স কত? x এর বর্তমান বয়স 4, তাহলে 4 এর মান কত হবে? দেখো 1 থেকে 5 এসেছি, 5 গুণ করছি 4 এর থেকে, তাহলে কি করব? এখানে 5 গুণ করব, 4 5 কত হয়ে যাবে? 20 বছর। তাহলে x এর বর্তমান বয়স হয়ে যাবে 20 বছর। অপশন নাম্বার বি হয়ে যাবে, কিন্তু এটা রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনো লাইক করোনি, লাইক কিন্তু করো। অনেক কষ্ট করে কিন্তু তোমাদের ভিডিওগুলো দিচ্ছি, তো লাইক কিন্তু একটা আমি কাম্য করছি। আর কিছু যে তোমাদের কাছে যাচ্ছি না, শুধু লাইকটাই যাচ্ছি। চলো, এটা দেখো, কুইন ভিক্টোরিয়া রেইন্ড, রেইন্ডের সাথে ফিক্সড প্রিপোজিশন এটা বসে, মনে রাখবে, REIGNED, রেইন্ডের সঙ্গে সবসময় মনে রাখবে ওভার বসে, এটা ফিক্সড। ওকে, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 57, দেখো কি রয়েছে, প্রদত্ত চিত্রে PQR 98 ডিগ্রি হলে RSP এর মান বের করতে। PQR মানে এটা বলেছে, এটা বলা রয়েছে কত? এক সেকেন্ড দাঁড়াও। PQR এটা বলা হয়েছে 98 ডিগ্রি, আমাদের বের করতে বলেছে RSP, মানে RSP মানে এটা বের করতে বলেছে, এই কোণটার মান কত বের করতে বলেছে। ওকে, এটা 90, তোমরা মনে রাখবে এই কোণটার মান, আমি কালারটা সেম সেম করে দিচ্ছি, এই কোণটার মান, এই কোণটার মান সেম হবে, এবং এই কোণটার মান আর এই কোণটার মান সেম হবে। এটা যদি 98 হয় তাহলে এটাও 98 ডিগ্রি। যেহেতু এটা একটা চতুর্ভুজ, তাহলে চারটা বাহু 360 ডিগ্রি হবে। এইটা যদি 98 হয়, এটাও 98, 99 এর কত হচ্ছে বলো? 100, 200, 200 কত? 96, তাহলে টোটাল তো 360। 360 এর মধ্যে নিচের দিকেও 296 হয়ে যায়, তাহলে বেঁচে থাকলো কত? 4 মানে 10 মানে 6, 164। এই 164, তাহলে এই দুটোকে যোগ করে হবে, তাহলে এই দুটোকে 2 দিয়ে ভাগ করে দাও, একটা মান পেয়ে যাবো। আর 2 16 মানে 82 ডিগ্রি। অপশন নাম্বার BC হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 58, দেখো কি বলেছে, স্যার কার্জন উইলিকে কে হত্যা করেছেন? এটা মনে রাখবে, মদনলাল ধিংড়া হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 58, দেখো কি বলেছে, স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? এটা মনে রাখবে, অ্যান্সার হবে মদনলাল ধিংড়া। ওকে, চলো নেক্সট। প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোনটি যুক্তিকে অনুসরণ করে। তোমাদের একটা সিলোজিজমের কোশ্চেন রয়েছে, দেখো এটা আমরা কি করে করব। কিছু পার্ক বলেছে বৃত্ত, আমি মনে করছি এটা হচ্ছে কিছু পার্ক, এটা কিছু পার্ক বৃত্তের মধ্যে যাবে, তাহলে এটা হয়ে যাবে বৃত্ত। এক সেকেন্ড, কিছু পার্ক বৃত্ত,
আর কিছু বৃত্ত বলেছে ক্রস রোড, এই বৃত্তটা হয়ে যাবে ক্রস রোড। আচ্ছা, নামগুলো দিয়ে দিচ্ছি। এটা মনে করছি কিছু পার্ক, এটা মনে করছি পার্ক। ওকে, কিছু পার্ক বলেছে বৃত্ত, তাহলে এটা হয়ে যাবে সার্কেল। ওকে, আর কিছু বৃত্ত হচ্ছে ক্রস রোড, ক্রস, CRO, ক্রস মনে রাখলাম। ওকে, এবার ধরি কি বলেছে, সমস্ত ক্রস রোড বৃত্ত, সমস্ত ক্রস রোড কি বৃত্তে রয়েছে? নেই তো, তাহলে এটা হতে পারে না হতে পারে জানি না। সব ক্রস রোড পার্ক, ক্রস রোডের সঙ্গে দেখো পার্কেরও ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, এটা আমি বলতে পারছি না, তাহলে কোনোটি হবে না। উভয় উপসংহারই বিবৃতি অনুযায়ী সত্য নয়। চলো, লিসবন শহরটি কোন নদীর তীরে মনে রাখবে অবস্থিত? মনে রাখবে এটা হয়ে যাবে তাগুস। ওকে, চলো নেক্সট। নিম্নের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে? ভেরি ইজি, দেখো নাম্বারিং করবো প্রথমে 1, এটা হয়ে যাবে 2, এটা করবো হচ্ছে 3। এবার 1কে আমি আরেকবার দিকে লিখবো 1, এবার 1-এর সাথে 2কে যোগ করবো, 1 আর 2 হয়ে যাচ্ছে 3, 3 আর 3 হয়ে যাচ্ছে কত? 6। এবার যোগ করো, 6 3 9, 1 10। এবার কি করবো, নিচ থেকে উপরে যাবো। নিচ থেকে কোথায় যাবো বলো? উপরে যাবো। প্রথমটাকে কাটা দিব, পরটাকে রাইট দেবো, পরটাকে কাটা দেবো। যেখানে রাইট পড়েছে এটা নিয়ে নেবো, 10 আর 3 13। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য বিধান পরিষদ বিলুপ্ত করা যায়? মনে রাখবে এটা হয়ে যাবে 169। এটার দ্বারা আমরা বিলুপ্তও করতে পারছি এবং আমরা কিন্তু এটার দ্বারা নতুন সংবিধান মানে নতুন রাজ্য বিধান পরিষদ কিন্তু গঠনও করতে পারছি। তো হয়ে যাবে অপশন নাম্বার ডি 169। ওকে, চলো নেক্সট। দেখো পরেরটা কি রয়েছে, বার্ষিক 7.5% হার সুদে 400 টাকার 2 বছর 6 মাসের সুদ। একটু আগে দেখে দিলাম সুদটা কত রয়েছে, 7.5কে আমরা 7.5 ধরতে পারি, রেট অফ ইন্টারেস্ট রয়েছে 7.5% ধরে নিতে পারি। ওকে, প্রিন্সিপাল রয়েছে, আসলটা রয়েছে হচ্ছে 400 টাকা। ওকে, টাইমটা দেওয়া রয়েছে, দেখো টাইমটা কত রয়েছে 2 বছর 6 মাস। একটু আগে করালাম এই টাইপের একটা অঙ্ক। 2 বছর মানে 12 12 24 মাস, 24 মাস আর 6 মাস হচ্ছে 30 মাস। 30 মাসকে বছর কি মারবো, 30 দিয়ে 12 ভাগ করে দেবো। 30কে 12 দিয়ে ভাগ করে দিয়ে বছর হয়ে গেল। এবার আমাদের কি বের করতে হবে, সুদ কত। আর সুদ মানে আমরা কি জানি বলো, SI মানে হয়ে যায় প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইড বাই কত হয়ে যায় বলো, 100। জাস্ট অ্যাপ্লাই করে দাও। তাহলে সুদটা কত হবে বলো, সুদটা রয়েছে জানি না, এটাই তো বের করবো, তাই তো। প্রিন্সিপাল রয়েছে 400, রেট হচ্ছে 7.5, টাইম হচ্ছে 30/12, 12টা নিচে চলে আসবে ইন্টু 100। এই দশমিক থেকে তুললে নিচে একটা শূন্য চলে আসবে। কয়টা শূন্য কাটছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা, সব শূন্য কেটে গেল। 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 কেটে গেল, তাহলে 75 থাকছে রাইট অ্যান্সার। 75 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 486কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা প্রবলেম, তোমরা সিম্পলি কি করবে, লসাগু করে নেবে। 4 8 6, তো দেখো 8 6 হচ্ছে তোমার 14 18, 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে কাটলে 5 নং 45 36, 4 নং 54, 54 মানে হচ্ছে 6 গুণ 9। দেখো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, তো 6 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা একটা সঙ্গী চাই, তাহলে 6 দরকার একটা, তাহলে অ্যান্সার যাবে অপশন নাম্বার ডি। ওকে ওকে, চলো নেক্সট। খুদাই খিদমত করে নেতাকে, মনে রাখবে এটা খান আব্দুল গফর খান হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ওকে, 5 জন বালকের মধ্যে বিনোদ মানুষের থেকে লম্বা। আচ্ছা লিখে নাও, বিনোদ রয়েছে, বিনোদ কি বলেছে, মানুষের থেকে লম্বা। বিনোদ মানুষের থেকে লম্বা মানে বড় হয়েছে, মানুষের থেকে বড়, মানুষের থেকে বড়, কিন্তু রমেশের মতো লম্বা, তাহলে রমেশের থেকেও বড়, RAM। ওকে, এবার জয়ন্ত বলেছে, জয়ন্ত কি বলেছে, কমলের থেকে লম্বা। জয়ন্ত কমলের থেকে লম্বা, কমলের থেকে লম্বা কিন্তু মাউসের চেয়ে বেটে, কিন্তু মাউসের চেয়ে বেটে, তাহলে এদিকে হয়ে যাবে মানুষ, মানুষ। ওকে, আচ্ছা এইটা করে নাও। তাহলে এবার মাউসের থেকে ছোটকে এখানে করেছে, মাউসের থেকে ছোট হয়ে যাবে জয়ন্ত, এবং জয়ন্তের থেকে ছোট হয়ে যাবে, এবার সব থেকে বড় কি আছে বলো, রাম, রমেশ। অপশন নাম্বার সি। চলো দেখো, সকাল 8টার সময় আকাশ ও পায়েল পার্কের মধ্যে, সকাল 8টা মানে সকালে দিকে, মানে সূর্য মানে সকালের দিকে, সূর্য পূর্ব দিকে থাকে, তাহলে এখানে আমরা এটাকে পূর্ব দিক জানি, এখানে সূর্য রয়েছে। ওকে, এই সূর্যটার কি হয়েছে, একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে, আকাশের ছায়া পায়েলের ডান দিকে, এটা সূর্যর ছায়া তো এদিকেই পড়বে না, আর এটা বলছে পায়েলের ডান দিকে, পায়েল এদিকে তাকিয়েছিল, এটা পায়েল, আর এদিকে মুখোমুখি দাঁড়িয়ে থাকবে তাহলে আকাশ। এবার কি চেয়েছে যে
আকাশ কোন দিকে? আকাশ তাহলে পূর্ব পশ্চিম উত্তর দিকে মুখ করে রয়েছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, আকাশ তো উত্তর দিকে মুখ করে রয়েছে দেখো, তাই তো। চলো নেক্সট। যদু গোড়ায় পাওয়া যায় কি বলো? যদু গোড়ায় পাওয়া যায় কিন্তু মনে রাখবে ইউরেনিয়াম। ওকে, আর এই যদু গোড়াটা অবস্থিত কিন্তু ঝাড়খণ্ডে, এটা কিন্তু প্রথম ইউরেনিয়াম আমাদের খনি, এটা মাথায় রাখবে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 9 এবং 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত? ভেরি ইম্পর্টেন্ট। দেখো লসাগু বেসিক কনসেপ্ট কি আমরা জানি, লসাগু মানে এলসিএম আর গসাগু মানে এসসিএফ। এইটা মানে হচ্ছে ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার। ওকে, এবার দেখো এলসিএম আমরা জানি কি, দেখো এলসিএম বলা হয়েছে 270, এসসিএফ বলা হয়েছে 9, একটা সংখ্যা বলা হয়েছে 54, দ্বিতীয় সংখ্যাটা যাই না, তার দ্বিতীয় সংখ্যা সেকেন্ডে রেখে দাও, কাটাকাটি করে দেখো 9 দিয়ে কাটলে 6 নং 54, 6 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30 মানে 45, তাহলে সেকেন্ড নাম্বারটা পেলাম 45, অপশন নাম্বার বি। দেখো কত সেকেন্ড সময় লাগছে, একদমই ইজি। দেখো কোন ভগ্নাংশকে 35/42 দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল 1 হয়? একেরই তো বর্গমূল 1 হয়, আমরা 1 চাই। এবার দেখো তোমরা বলো 35/42 কে 1 বানাতে চাইলে কি করতে চাই আমরা? যদি এটাকে 42/35 দিয়ে গুণ করি তাহলে তো কাটাকাটি চলে যাবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1 থাকবে। তাহলে আমি কত দিয়ে গুণ করলাম? 42/35 দিয়ে তো গুণ করলাম। ওকে, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। The antonym for the word gloomy, gloomy মানে নরমালি বিষাদ, অন্ধকার, দুঃখ বোঝায়, অন্ধকার বোঝায়। এটা অ্যান্সার হয়ে যাবে রেডিয়েন্ট। রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল বোঝায়। ওকে, একদম এক্সাক্ট যাচ্ছে না বাট নিয়ারেস্ট যাচ্ছে। ওকে, দেখো আরেকটা আমরা সিলোজিজম রয়েছে, সব ব্যাটই বল। এটা মনে করছি ব্যাট, এই ব্যাটটা টোটালটা যাবে বলের মধ্যে। ওকে, সব ব্যাটই বলেছে বল, আর সব বলই গ্লাভস, এই টোটাল বলটা আবার চার মধ্যে যাবে বলে গ্লাভস এর মধ্যে যাবে। ওকে, আচ্ছা আমি নামগুলো দিয়ে দিচ্ছি। এটা মানে সব ব্যাট, এটা ব্যাট মনে করছি, এটা ব্যাট। সব ব্যাট কি বলেছে? সব ব্যাট হচ্ছে বল, এটা হয়ে যাবে বল। সব বল গ্লাভস, GLOVES। এবার দেখো কিছু গ্লাভস ব্যাট, কিছু গ্লাভস তো ব্যাটের মধ্যে আছে, বলা হয়ে যাচ্ছে সব ব্যাট গ্লাভস, সব ব্যাটটা আবার গ্লাভসের মধ্যে, দুটোই বলা যাচ্ছে, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার বি। উভয় উপসংহার 1 এবং 2 উভয় উপযুক্ত। ওকে, চলো নেক্সট। সেন্টিনেলেস উপজাতিদের দেখা যায় কোথায়? মনে রাখবে সেন্টিনেলেস উপজাতিদের কিন্তু আন্দামান নিকোবরে দেখা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 74 দেখো কি বলেছে, প্রকাশ পি বিন্দু থেকে দক্ষিণে চলতে শুরু করলো ও 40 মিটার গেল, তারপর বাঁদিকে ঘুরে আরো 30 মিটার হেঁটে বি বিন্দুতে পৌঁছলো। চলো আমি করতে করতে যাচ্ছি। প্রকাশ পি বিন্দু, আমি মনে করছি এটা পি বিন্দু। পি বিন্দু থেকে 40 মিটার গেল হচ্ছে দক্ষিণ দিকে, তাই তো। দক্ষিণ মানে নিচ পাশটা হচ্ছে দক্ষিণ পাশ, দিকে 40 গেল। চলো পি বিন্দু বলেছে, তাহলে এটা হয়ে যাবে পি বিন্দু। এরপর কি বলছে দেখো, তারপর বাঁদিকে ঘুরে আরো 30 গেল, তাহলে বাঁদিক মানে এটা 30 গেল, ইন দ্য সেন্স এটা আসলো। ওকে, এবার আমাদের বের করতে বলেছে যে এই পি বিন্দু থেকে এই বি বিন্দুর ডিস্টেন্সটা কত। এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে বলেছে, এটা এক্স। এই ক্ষেত্রে আমরা এটা ডায়াগোনাল বা কর্ণ, কর্ণ বার করে আমরা কি করে জানি? কর্ণ বার করবার জন্য কর্ণ স্কয়ার সমান বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার সূত্রটা তোমাদের জানা উচিত, আর অনেকে জানো আশা করি। তাহলে চলো আমরা বের করে নিচ্ছি। স্কয়ারটাকে তুলে দেখি হয়ে যাবে, বলো স্কয়ারটাকে তুলে দেই, তাহলে হয়ে যাবে এটা আন্ডার রুটের মধ্যে একটা বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার, বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার বললো কি হয়ে যাবে? তাহলে বাহু একটা বাহু হয়ে যাবে 40, 40 স্কয়ার মানে 1600 প্লাস 30 স্কয়ার 900। ওকে, তাহলে আমরা কর্ণটা পেয়ে যাবো 1600 আর 900 2500, আর 2500 মানে তোমরাই বলো কত হয়ে যাবে? 50। তাহলে আমরা পেয়ে গেলাম কর্ণ কত বলো? 50। এটা কোন দিকে হচ্ছে দেখো, এটা তো তোমাদের দেখো ভালো করে, এখান থেকে শুরু করলে তো, এটা যদি পূর্ব পাশ হয়, এটা পশ্চিম, দাঁড়াও দেখে দিচ্ছি, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা হয়ে যাবে তোমার দক্ষিণ। তাহলে এটা কোথায় রয়েছে দেখো, দক্ষিণ পূর্বতে রয়েছে, দক্ষিণ পূর্বতে 50। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 75 দেখো কি বলেছে যে নিচের কোন মিশ্রণটি নাইট্রোলিন? আর নাইট্রোলিনটা মনে রাখবে তোমরা, এটা হয়ে যাবে CaCN2 এবং C। কেন? দেখো আমি লিখে দিয়েছি, নাইট্রোলিন হলো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের কিন্তু মিশ্রণ, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, CaCN2 এবং C। ওকে, চলো নেক্সট। যদি S গুণ T এর অর্থ S হচ্ছে T, আচ্ছা করে হয়ে যাচ্ছে দেখো,
আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে এটা হয়তো আমাদের অ্যান্সার হবে এটা। ওকে, সি কেন আমি বলে দিচ্ছি দেখো। আর তারপরে গুণ রয়েছে, গুণ মানে দেখো গুণ মানে হচ্ছে হচ্ছে টি এর ভাই, মানে আর হচ্ছে ভাই হয়ে যাবে ও এর, তারপরে আবার গুণ, তারপরে ও হয়ে যাবে ভাই হয়ে যাচ্ছে টি এর। ও হচ্ছে আর এর কাজিন, ভাই মানে তো আমরা জানি কাজিন। দেখো ও আর কি হয়ে যাচ্ছে, কাজিনই তো হচ্ছে না, সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। বাকিগুলো তো আমাদের হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 77 দেখো কি বলেছে, কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ওলজাস বেকটেনভ? এটা অ্যান্সার হয়ে যাবে কাজাকস্তান। ওকে, অপশন নাম্বার ডি। আচ্ছা, প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। রামের 5টি গাড়ি রয়েছে, ওকে, যা তিনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তার বাড়িতে আর অফিসে যাতায়াতের জন্য ব্যবহার করেন। তিনি হোন্ডা চালানোর পরের দিন, আচ্ছা করে করে যাচ্ছে দেখো, প্রথমে কি বলেছে, 5টি গাড়ি রয়েছে এবং সোম থেকে শুক্রবার তিনি ব্যবহার করেন। আমি লিখে নিচ্ছি পারপাস রিয়েলি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র, 5 দিনের জন্য তিনি 5টি গাড়ি ইউজ করেন। ওকে, তারপর কি বলেছে, তিনি হোন্ডা চালানোর পরের দিন স্কোডা চালান, মানে হোন্ডার সাথে হোন্ডা, তার পরের দিনই হয়ে যাবে হচ্ছে স্কোডা, স্কোডা, হোন্ডার পরের দিন স্কোডা চালান। ওকে, এবং মঙ্গলবার এবং বুধবার হোন্ডা ব্যবহার করা হয় না। মঙ্গল, আচ্ছা কালো কাজ, এটা হয় না কালো, মঙ্গলবার এটা হয়ে যাবে কি বলেছে, মঙ্গল এবং বুধবার হোন্ডা হবে না, মঙ্গলবার হোন্ডা হবে না, হোন্ডা এবং বুধবারও হোন্ডা হবে না, কালো কালার দিয়েছি তাই হোন্ডা হবে না। ওকে, রেড কালার যেটা দেবো সেটা হবে। ওকে, তিনি শেষ কর্মদিবসে নিশান চালান, তাহলে এই দিন হয়ে যাবে নিশান, শেষের দিন হয়ে যাবে কি নিশান। ওকে, সেদিন নিশান চালান। এবার কি বলেছে, সোমবার তিনি টাটা এবং মারুতি চালান না, সোমবার কি চালান না, টাটা মারুতি, কালো করে দিচ্ছি, সোমবার টাটাও চালাবেন না, সাথে মারুতিও চালাবেন না, মারুতিও চালাবে না। ওকে, দেখে নিচ্ছি তাহলে বেঁচে থাকলো কে কে দেখে নিই। তাহলে ভালো করে দেখো, হোন্ডা স্কোডা পরপর হবে, এখানে তো হোন্ডা বসতে পারবে না, তাহলে হোন্ডা কোথায় বসবে, এখানে বসবে, সোমবারে হোন্ডা হবে, এটা হয়ে যাবে হোন্ডা। হোন্ডার পদিন কি বলো, এখানে হয়ে যাবে কি, এটা হোন্ডা আর হচ্ছে না, তাহলে এখানে হবে স্কোডা। ওকে, এবার দেখো কি বলেছে, যে তিনি তাহলে সোমবার, সোমবার তো পেয়ে গেছি, সোমবার কি হচ্ছে হোন্ডা চালাচ্ছেন, অপশন নাম্বার হয়ে যাবে সি। আমাদের আর বের করবার কোনো দরকারই নেই, যেটা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? চাবি, দরজা, তালা, ঘর। আচ্ছা, তোমরা দেখো রিজনিং যখন করবে না তখন তোমাদের 2, 3, 4, 5টে লজিকও আসতে পারে, বাট তোমাদেরকে বুঝতে হবে যিনি কোশ্চেনটা সেট করছেন তার লজিকটা কি। তো আমি যদি তোমাদের এই লজিকটা বলতে চাই যে দেখো, দরজার মধ্যে আমার কি থাকে, তালাও থাকে চাবিও থাকে, কিন্তু ঘরটা দরজা, এই তালা চাবি দরজা এই তিনটে কিন্তু একটারই অংশ বলতে পারি আমরা। ওকে, সেই ক্ষেত্রে আমরা বলতে দেখো দরজার মধ্যে তালা চাবি থাকে, সেই ক্ষেত্রে আমরা তিনটে যেহেতু একই রিলেটেড, আমি এই তিনটে এক, তাহলে আলাদা কোনটা, অপশন নাম্বার ডি, ঘর। চলো নেক্সট, 5 জন ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। ওকে, রাজ মোহিতের আগে, আচ্ছা আমি লিখে নিচ্ছি রাজ মোহিতের আগে, তাহলে এখানে মোহিতের আগে মানে এইভাবে লিখে দিচ্ছি, মোহিতের আগে রয়েছে, রাজ মোহিতের চেয়ে আগে ছিল এবং গৌরবের পেছনে। এবার রাজ আবার কার পেছনে ছিল, গৌরবের পেছনে, গৌরব, GOU আর AV, গৌরবের পেছনে ছিল। ওকে, আশিস সঞ্চিতের আগে, সঞ্চিতের আগে আশিস, আশিস আবার কার আগে বলো, সঞ্চিত, সঞ্চিতের আগে হচ্ছে আশিস। ওকে, কিন্তু মোহিতের পেছনে, কিন্তু আবার মোহিতের পেছনে, মোহিতের পেছনে ছিল। ওকে, এখানে হয়ে যাবে আশিস, এখানে কেন আশিস, সঞ্চিত। ওকে, এখানে হয়ে যাবে সঞ্চিত, সঞ্চিত। এবার কি বলেছে দেখো, যে প্রতিযোগিতায় কে জিতেছিল, অবশ্যই গৌরব হয়ে যাবে, অপশন নাম্বার বি। চলো নেক্সট, তাস খেলার সময় আচ্ছা তোমরা এটা একটা সার্কেল করে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কতজন রয়েছে, ABC 3 জন, XY 6 জন, তাহলে 6টা দাগ করে নাও, 1, 2, 3, 4, 5, 6 মনে করছি। ওকে, A বসেছে B ও C এর মাঝখানে, মনে করছি এখানে A রয়েছে, এখানে B আর C এর মাঝখানে, হয়তো এখানেও B হতে পারে আবার এখানেও C হতে পারে। ওকে, দেখে নিচ্ছি, X বসেছে Y ও Z এর মাঝখানে, মনে করছি এখানে X
ওয়াই এবং জেড এর মাঝখানে, অথবা এখানে ওয়াই হবে অথবা এখানে জেড হবে, ঠিক, যে কোনো একটা হতে পারে। এবার দেখে নিচ্ছি, যদি জেড বি এর ডান দিকে, বি এর, আচ্ছা সবাই মনে করছে এদিকে রয়েছে, তো বি এর ডান দিক বলেছে, আচ্ছা বি এর ডান এদিকে সবাই তাকিয়ে রয়েছে মনে করো, তাহলে ডান দিক এই দুইটাকে ধরছি, এসিটাকে কেটে দিচ্ছি, তাহলে বি এর ডান দিক হয়ে গেল জেড, তাহলে এখানে ওয়াই হবে না, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই, এখানে তাহলে জেড হবে না। ওকে, আর এখানে যদি বি বসলো তাহলে এখানে বি হবে না। এবার দেখো আমরা পেয়ে গেলাম ফাইনাল। এবার দেখো কি বলেছে যে ওয়াই এর ডান দিকে, দেখো এটা রয়েছে ওয়াই আর ওয়াই এর ডান দিকে রয়েছে সি রয়েছে, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, হি সেড টু আস, সেড টু আস থাকলে কি হয়ে যায় বলে, টোল্ড হয়ে যায়, টোল্ড আস হয়ে যাবে, শি টোল্ড আস, শি সেড টু আস এটা হবে না, শি টোল্ড আস এটা হতে পারে, শি টোল্ড মি হচ্ছে না, শি সেইড আস এটা হচ্ছে না। দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ করবার দরকার হচ্ছে না, আমরা জাস্ট একটু যদি আমাদের ধারণা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যান্সারটা করে আসতে পারছি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো দেখো আমি টোটাল কোশ্চেনটা পড়লামও না। কোশ্চেন নাম্বার 83 দেখো কি বলেছে, একটি বাসের 1/3 অংশ কাদায়, 1/4 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, বাসটির দৈর্ঘ্য নির্ণয় করো। ভেরি ইজি একটা অঙ্ক। দেখো কাদায় এবং জলে লিখে নিচ্ছি। ওকে, কাদা রয়েছে 1/3 এবং জলে রয়েছে 1/4। দেখো ভগ্নাংশটা আমি সমান করে নিচ্ছি, 3 এবং 4 কে দেখো আলাদা আলাদা রয়েছে, কিন্তু একটাই বাস আমি সমান করে নিই। 3 কে এবং 4 কে যদি লসাগু করি কত হচ্ছে বলে 12। দেখো 3 এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে 12 হচ্ছে, তোমার বলে 3 এর সঙ্গে 4 গুণ করলে 12 হচ্ছে, তো নিচে 4 গুণ করেছি তাহলে আমাকে উপরেও 4 গুণ করতে হবে। এবার 4 এর সঙ্গে দেখবো কত গুণ করলে 12 হচ্ছে, তোমরা বলবে 3, তাহলে আমরা নিচে 3 গুণ করেছি, তাহলে উপরে আমরা 3 নিয়েই গুণ করে দেবো। তাহলে দেখো উপরে হচ্ছে 4 অক্ষে 4, নিচে হচ্ছে 12, এখানে কত হচ্ছে 3 অক্ষে 3, 3 সাথে 12। তাহলে দেখো 12 মধ্যে 4 হচ্ছে কাদা এবং 12 মধ্যে 3 হচ্ছে জলে, 12 মধ্যে 4 কাদা এবং 3 জলে, তার মানে 4 3 7 চলে গেল। 12 মধ্যে 7 চলে গেলে কত থাকে বলো, দেখো 4 এবং 3 কে যোগ করে 7 হয়ে গেল। তবে 7 ইউনিট হচ্ছে জল এবং কাদায় থাকছে, এবং তো বাকি কত থাকছে, 12 মধ্যে 7 চলে গেলে থাকছে বাকি 5 ইউনিট। এই 5 ইউনিট বলেছে কি অবশিষ্ট, আর 5 ইউনিটের মান কত আছে, অবশিষ্ট 5 মিটারই বলা আছে, তাহলে 5 ইউনিটের মানই বলা আছে দেখো 5 মিটার। এবার কি বলেছে বাসটির দৈর্ঘ্য কত, আর বাসটির দৈর্ঘ্য 12, তাহলে 12 ইউনিটের মান কত হবে তোমরাই বলো। 5 ইউনিটের মান যদি 5 মিটার হয় তাহলে 12 ইউনিটের মান 12 মিটার হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি তে রয়েছে। ইজি। চলো কোশ্চেন নাম্বার 84 দেখো কি বলেছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি কার? মনে রাখবে এটা কার উক্তি, এটা হয়ে যাবে ঈশ্বর পাটনি। ওকে চলো নেক্সট এবং শেষ প্রশ্ন আজকে, জিওগ্রাফি অ্যান্ড ম্যানস এনভায়রনমেন্ট নামক গ্রন্থের লেখক কে? এটা মনে রাখবে এটা হয়ে যাবে স্টেলার ও স্টেলার। ওকে, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট কিন্তু অনেকটা আমাকে মোটিভেট করে। ওকে, কমেন্ট অবশ্যই করবে, আর এখনো পর্যন্ত যারা দেখছো সম্পূর্ণ ভিডিওটা লাইক করোনি অবশ্যই লাইক কিন্তু করো, কারণ লাইক কিন্তু আমাকে মোটিভেশন যোগাবে, তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারবো লাইকের দ্বারাই। এবং অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব তো করবেই, এবং শেয়ার যদি তোমাদের ভিডিওটা ভালো হয় সেই ক্ষেত্রে তোমরা করতে পারো শেয়ার। ওকে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো, এবং পড়াশোনা তো জোর কদমে তোমরা চালাচ্ছ আশা করছি। চলো বাই, গুড নাইট, জয় হিন্দ।